আসসালামু আলাইকুম। এই বাচ্চারা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরা সূচক ও লগারিদমের প্রথম পর্বে আলোচনা করেছি বেসিক এবং অনুশীলনীর ম্যাথ। আজকে আমাদের দ্বিতীয় পর্ব শুরু হতে যাচ্ছে। আজকে প্রথম পর্বের ধারণা প্রয়োগ করে আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ সিকিউ। সিকিউ প্র্যাকটিসের মাধ্যমে আজকের ক্লাসটা আমরা শুরু করব। তোমরা প্রথম ক্লাসটা করে না আসে কিন্তু দ্বিতীয় ক্লাসে আসবে না। প্রথম ক্লাসটা করার পর প্রথম ক্লাসের ধারণাগুলো নেওয়ার পর দেন সিকিউ প্র্যাকটিসে তোমরা কিন্তু আসবা। প্রথম ক্লাস কমপ্লিট করার পর সিকিউ প্র্যাকটিস করবা কিন্তু তখনই। প্রথম ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথম ক্লাস আমরা বেসিক এবং বইয়ের অনুশীলনী ম্যাথগুলো নিয়ে কিন্তু আলোচনা করেছি। আজকে আমরা দেখাবো তোমাদের যে বোর্ড কোশ্চেন এবং ক্যাডেট কলেজের প্রশ্নগুলা এবং একটা দুইটা স্কুলের প্রশ্নগুলা কিভাবে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, কিভাবে সিকিউ তুমি প্র্যাকটিস করবা খুব সহজেই, আজকে আমাদের মূল লক্ষ্য। চলো দেরি না করে শুরু করা যাক। সিকিউ নাম্বার 1, খেয়াল করে এটা বইয়ের একটা সিকিউ। এখানে জাস্ট মানগুলা দিয়েছে। প্রথম প্রশ্নটা একটু খেয়াল করো, পি এর উপর কত দিছে, দেখো পি এর উপর কত, বিসি। তারপর কিউ এর উপর কত ভাইয়া, কিউ এর উপর হচ্ছে মাইনাস সি। এটার মান বের করতে বলছে, একদম ইজি। দেখো তুমি কি করবা, পি পি এর মান কত ভাইয়া, পি এর মান হচ্ছে এক্স এর উপর এ দিয়ে দিলাম, উপরে কত আছে ভাইয়া বিসি। এখন তুমি নিজে নিজে সলভ করতে পারবা। কিউ এর মান কত ভাইয়া, এক্স এর উপর বি, উপরে কত হবে ভাইয়া সি এ। শেষ। কি করলাম, এখন আমি করছি জাস্ট পি এর জায়গায় পি এর মান বসেছি, কিউ এর জায়গায় কিউ এর মান বসেছি। দেখো প্রথমেরটা। এখন কি করব ভাইয়া, মনে আছে যে পাওয়ার গুলা গুণ হয়ে যাবে, পাওয়ার গুলা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে এ এর সাথে বিসিটা কি হয়ে যাবে, এ এর সাথে হচ্ছে বিসিটা গুণ হয়ে যাবে। তাহলে গুণ হয়ে গেলে ভাইয়া কি হবে, এ বি সি। শেষ। এখন ভাইয়া এখানে কি হবে, এখন সিমিলারলি এটাও কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে গুণ করো তো ভাইয়া, সামনে একটা মাইনাস আছে, এ বি সি। বুঝতে পেরেছি। এখন একটু খেয়াল করো, বেস কয়টা, বেস হচ্ছে দুইটা, নাম কি এক্স। তাহলে দুইটা থেকে কয়টা লিখবো ভাইয়া, একটা লিখবো। উপরে কত আছে ভাইয়া, এবিসি। গুণ থাকলে ভাইয়া কি হবে, গুণ থাকলে হচ্ছে প্লাস হবে। এখন সামনে একটা কি চিহ্ন আছে, সামনে একটা মাইনাস আছে। তাহলে প্লাসে মাইনাসে কি হবে, প্লাসে মাইনাসে কিন্তু মাইনাস হবে, কি হবে, প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস হবে। আচ্ছা মাইনাস কেন হলো এটা বুঝতে পেরেছি আমরা। দেখো গুণ থাকলে তো ভাইয়া যোগ হওয়ার কথা, আপনি এখানে মাইনাস কেন দিয়েছেন, আমি মাইনাস দিয়েছি কারণ এটা গুণ থাকলে প্লাস, সামনে এটার উপর একটা মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। এগুলো আমরা আগে শিখেছি। দেখো এবার এক্স, এবিসি থেকে এবিসি চলে গেলে কত হবে ভাইয়া, জিরো হবে। কোনো কিছুর উপর জিরো মানে কত ভাইয়া, কোনো কিছুর উপর জিরো মানে হচ্ছে ওয়ান। প্রথম ম্যাথটা কি বুঝতে পেরেছি আমরা। দেখো প্রথম ম্যাথটা কিন্তু আমরা খুব সহজে করে ফেলছি, আশা করি প্রথম ম্যাথটা তোমরা বুঝতে পেরেছো। এখন একটু খেয়াল করো, আমরা সেকেন্ড ম্যাথটা করব। দেখো সেকেন্ড ম্যাথটা কি বলছে, আচ্ছা আমরা আগে প্রশ্নটা লিখে ফেলি। দেখো পি বাই কি বলছে, পি বাই হচ্ছে কিউ, তারপর হচ্ছে উপরে পাওয়ার কত ভাইয়া, উপরে পাওয়ার হচ্ছে এ প্লাস বি, গুণ তারপর কত ভাইয়া কিউ, তারপর হচ্ছে আর, তারপর হচ্ছে বি প্লাস সি, পাক টু আর পি এ মাইনাস সি। এখন কি করব, এখন হচ্ছে জাস্ট মান বসাবো। মান বসাতো দেখি, পি এর মান হচ্ছে কত, এক্স টু দি পাওয়ার এ, কিউ এর মান হচ্ছে তোমার কত ভাইয়া, এক্স টু দি পাওয়ার বি, তারপর উপরে কত আছে ভাইয়া এ প্লাস বি। কিউ এর মান কত, এক্স টু দি পাওয়ার বি। দেখে দেখে কি করতেছি, দেখে দেখে জাস্ট মানগুলা ইনপুট করতেছি। দেখো বাক টু, আর এর মান হচ্ছে তোমার এক্স টু দি পাওয়ার সি, গুণ পি এর মান হচ্ছে ভাইয়া এক্স টু দি পাওয়ার এ, উপরে এ মাইনাস সি। খেয়াল করো এগুলো কি করে দিতে হবে। এখন তো তুমি যদি ফুল ক্লাসটা করো, এখন তো তোমার জন্য এগুলো একদম পিচ্ছি পিচ্ছি ম্যাথ হয়ে গেছে। দেখো এই তো উপরে কি করতে হবে মনে আছে, দেখি বলো তো, এক্স কয়টা, দুইটা, দুইটা থেকে কয়টা লিখবো, একটা। উপরে কত আছে ভাইয়া এ, ভাগের জন্য কি করতে হবে, বিয়োগ করতে হবে। শেষ। এটা কি করতে হবে বলো তো, এক্স কয়টা, দুইটা,
উপরে বি, ভাগের জন্য কি করতে হবে, পাওয়ার গুলা বিয়োগ হয়ে যাবে, এতটুকুই ভাগ। তারপর কত ভাইয়া, তারপর হচ্ছে 2। এখানে বলো x কয়টা, x দুইটা, দুইটাতে কয়টা লিখবো, একটা লিখবো। উপরে কত c, গুণের জন্য কি হবে, পাওয়ার গুলা প্লাস হবে। বুঝতে পেরেছি? কি করলাম, সিম্পল কাজ, দুইটা x থেকে একটা লিখলাম, উপরে a, ভাগ থাকলে বিয়োগ হবে, এখানে গুণ থাকলে কি করব, যোগ করব, শেষ। এখন কি করব ভাইয়া, এখন হচ্ছে ওই পাওয়ার গুলা কি করে দেব, এটা বাইরে পাঠাই দিব, অর্থাৎ দেখো a মাইনাস বি, বাইরে আরেকটা কি হবে a প্লাস বি। বুঝতে পেরেছি? এটা কি হবে বলতো ভাইয়া, x, এটা কি হবে b মাইনাস সি, বি প্লাস সি, ভাগ, এখানে একটু খেয়াল করো 2, তারপর কত x, এখানে একটু খেয়াল করো, খুব ইম্পর্টেন্ট, এটা কি c প্লাস এ, ওইটা হচ্ছে a মাইনাস সি। আচ্ছা, আমাকে মাইনাসের মধ্যে এটা সাজাও, তাহলে কিরকম হবে বলো তো, a মাইনাস সি, আমি যদি এটাকে c প্লাস এ, আবার যদি a মাইনাস সি, একটা সূত্র পড়বে না কিন্তু, তাহলে দেখো এটা যদি a মাইনাস সি হয়, তুমি এটাকে a প্লাস সি লিখতে কোনো সমস্যা আছে না, সমস্যা নেই, কারণ এটা যোগ। তাহলে এটাকে তুমি কি লিখো, a প্লাস সি, বাইরে কি আছে ভাইয়া, বাইরে হচ্ছে a মাইনাস সি। এটা স্টাইল আমি এটা জাস্ট সাজালাম, এটা আগে দিলাম, এটা পরে দিলাম, আর কোনো কিছু করিনি। এরপরে দেখো খেয়াল করো, এরপরে হচ্ছে দেখো, দেখো এরপরে কি করতেছে, এরপরে হচ্ছে দেখো x, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সূত্র কি আমার মুখে বলো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, বলতে বলতে পুরো আমি শেষ, তারপরে মুখস্থ হচ্ছে না কেন, মুখস্থ করতে হবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, গুণ, দেখি বলো তো এটা b প্লাস সি, বি মাইনাস সি, তাহলে কি হবে ভাইয়া, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ঠিক সেম ভাবে ভাই এটা কি হবে, 2 ইন্টু এক্স, এই তো a আর c, তাহলে কি হবে a স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। বুঝতে পেরেছি? হ্যাঁ, এবার বলো ভাই এখানে x কয়টা, x দুইটা, দুইটা থেকে কয়টা লিখবো, দুইটা থেকে একটা লিখবো। উপরে কত আছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, গুণের জন্য পাওয়ার গুলা কি হয়ে যাবে, গুণের জন্য পাওয়ার গুলা যোগ হয়ে যাবে, তাহলে প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। পাশে কি আছে ভাইয়া, বা 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। কাজ শেষ। এবার আমরা কাটাকাটি করব, দেখো মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি বেনিশ হয়ে যায়, আর কি থাকে একটু বলো তো আমাকে, আর হচ্ছে তোমার কত, এক্স, উপরে কত থাকে এ স্কোয়ার মাইনাস কি হবে সি স্কোয়ার, তারপর কত ভাইয়া, ভাগ 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। বুঝতে পেরেছি এতটুকু? এখন আমরা কোথায় করব এটা, দেখো এটা বুঝতে পেরেছি এতটুকু, দেখো কি করলাম, জাস্ট কাটাকাটি করলাম, এতটুকু চলে আসছে। আচ্ছা, এখানে একটু দেখি আমরা, দেখো এখানে একটু দেখি, এরপরে হচ্ছে আমরা এখানে করব, দেখো এই ভাগ না, আচ্ছা ভাইয়া 2 ভাগ 5 কত, 2 ভাগ 5, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 2/5, সেম না, এটা আর এটা কি সেম না, দেখো তো কোনো পার্থক্য আছে, 2/5 মানে কি 2/5, সেম ভাবে আমি এটাকে একটু লেখার চেষ্টা করতেছি, দেখো এটা ভাগ, তাহলে এটা উপরে থাকবে, দেখো কি হবে দেখি বলতো, উপরে কি থাকবে, উপরে হচ্ছে x এর উপর a স্কোয়ার মাইনাস সি স্কোয়ার থাকবে, নিচে কি থাকবে ভাইয়া, নিচে হচ্ছে 2 থাকবে ইনটু x থাকবে a স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এইভাবে কি আমরা লিখতে পারি? হ্যাঁ অবশ্যই লিখতে পারি। আমি এই লাইন থেকে কিন্তু করতে পারতাম, করি নাই, কারণ হচ্ছে তুমি এই লাইনে যখন এভাবে লিখবা, তুমি সহজে একটু জিনিস বুঝতে পারবা, খেয়াল করো। আচ্ছা ভাই এখানে কিছু নাই মানে কি আছে, সংখ্যা কিছু নাই মানে কি আছে, কিছু নাই মানে হচ্ছে ওয়ান আছে, কি আছে বললাম, এখানে কিছু নাই মানে মনে মনে একটা কত আছে, ওয়ান আছে। তাহলে দেখি বলতো, উপরে হচ্ছে ওয়ান, নিচে হচ্ছে ভাইয়া কত, টু, এভাবে লিখতে পারি? হ্যাঁ। এবার ভাইয়া বলো তো এক্স কয়টা, এক্স দুইটা, দুইটা থেকে কয়টা লিখবো, দুইটা থেকে হচ্ছে ভাই একটা লিখবো, লিখলাম। উপরে কি আছে, উপরে হচ্ছে ভাইয়া এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটাও লিখলাম। এখন ভাগের জন্য পাওয়ার গুলা কি হয়ে যাবে, ভাগের জন্য পাওয়ার গুলা বিয়োগ হয়ে যাবে। আচ্ছা, বিয়োগ হলে একটা সমস্যা সৃষ্টি হয়, সমস্যা হচ্ছে কি, ওই যে রাশিটা আছে সে রাশিটার চিহ্নগুলা চেঞ্জ করে ফেলতে হবে। কি বললাম, রাশিটার চিহ্নটা চেঞ্জ করে ফেলতে হবে। তাহলে এ স্কোয়ারের আগে প্লাস আছে, তোমাকে কি করতে হবে, এ স্কোয়ারের আগে একটা মাইনাস দিতে হবে,
তারপর সি স্কোয়ারের আগে একটা মাইনাস আছে, তোমাকে কি করতে হবে, একটা প্লাস দিতে হবে। এতটুকু বুঝতে পেরেছি? আশা করি বুঝছি, কারণ তুমি প্রথম থেকে যদি করে থাকো অবশ্যই বুঝতে পারবা। অর্ধেকে ক্লাস করবা না, বেসিক ক্লিয়ার করো, বইয়ের ম্যাথ করো, দেন সিকিউতে আসো, একদম পানি পানি ইজি ইজি, সব এভরিথিং ইজি ইজি লাগবে। দেখো এ স্কোয়ার চলে যাচ্ছে, চলে যাচ্ছে, হ্যাঁ, সি স্কোয়ার এটাও চলে যাচ্ছে। তাহলে আর কি থাকে ভাইয়া, দেখো 1/2 ইন্টু এক্স এর উপর কত থাকে, জিরো। কেন পাশাপাশি কাটলাম, জিরো। আমরা দুঃখিত, কারেন্টে চলে গিয়েছিল। দেখো এখানে কি করা যায়, হাফ এক্স এর উপর জিরো, তাহলে কি হবে বলো তো ভাইয়া, হাফ গুণ কোনো কিছুর উপর জিরো মানে কত, কোনো কিছুর উপর জিরো মানে হচ্ছে ওয়ান, তাহলে হাফ এর সাথে ওয়ান গুণ করলে কত হবে, হাফ। এটাই হচ্ছে আমাদের আনসার। এই মেথড তোমরা কি বুঝতে পেরেছো? দেখো একদম ইজি, তোমরা জাস্ট প্রতিটা লাইন যদি ভালোভাবে দেখার চেষ্টা করো, আশা করি এই ম্যাথটা বুঝতে পারবা। দেখো আমরা গটা শুরু করতেছি। দেখো গতে কি বলছে, পি বাই কিউ, কি পি বাই কিউ কত, তারপর এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার গুণ কিউ বাই আর, তারপর কত উপরে পাওয়ার আছে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার গুণ আর বাই পি, আর বাই পি পাওয়ার আছে কত সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। খেয়াল করো, এটা আমাকে কত প্রমাণ করতে হবে, ওয়ান প্রমাণ করতে হবে। এখন তুমি মানগুলা বসাই দাও। দেখো পি এর মান কত, পি এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার এ, কিউ হচ্ছে তোমার এক্স টু দি পাওয়ার বি, উপরে কত হবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার গুণ কিউ এর মান কত, কিউ এর মান হচ্ছে তোমার এক্স টু দি পাওয়ার বি, আর এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার সি, উপরে হবে তোমার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু আর এর মান হচ্ছে তোমার এক্স টু দি পাওয়ার সি, পি এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার এ, উপরে কত বসায় দিবা, যেটা আছে সেটা বসায় দাও। এখন একটু খেয়াল করো, এখন তোমরা নিজেরাই পারবা। কি করব দেখি বলো তো, এখানে এক্স কয়টা আছে, এক্স হচ্ছে দুইটা আছে, দুইটা লিখো। উপরে কি আছে এ, ভাগ থাকলে কি হবে, পাওয়ার গুলা বি হয়ে যাবে, ভাগ থাকলে বিয়োগ হয়ে যাবে। তাহলে উপরে কত পাওয়ার এ স্কোয়ার প্লাস এ পি প্লাস বি স্কোয়ার ইন্টু কত হবে বলতো। এই বাচ্চারা বোরিং লাগতেছে ক্লাস, বোরিং লাগলে একটু ধৈর্য ধরে ক্লাসগুলা করো, দেখবে যে ভালো লাগবে। হাল ছেড়ে দিও না। খেয়াল করো, এক্স কয়টা, দুইটা, দুইটা থেকে কয়টা লিখবো, একটা। উপরে কত বি মাইনাস সি, এগুলো তো বুঝতেছি। উপরে কত বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু, এটা কি হবে বলতো, এক্স উপরে সি, ভাগ থাকলে কি হয়ে যাবে এ, বিয়োগ হয়ে যাবে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এখন কি করবো ভাইয়া, এখন হচ্ছে দেখো এটা a মাইনাস বি এর সাথে এটা গুণ হয়ে যাবে, কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে আমরা দেখো x টু দি পাওয়ার a মাইনাস বি, এটা কোথায় বাইরে পাঠাই দিব, a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। সিমিলারলি এটাও এরকম করো, b মাইনাস সিটা কোথায় বাইরে গুণ হয়ে যাবে, বুঝতে পারছি। দেখো এখন এটা কি করব, সি মাইনাস এটা বাইরে পাঠাই দিব, সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এখন আমরা কি জানি সূত্র, দেখো সূত্র খেয়াল করো, সূত্র কি, কিসের সূত্র দেখি বলতো, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি বলতো। দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে, দেখো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটার দিকে একটু তাকাও, a cube minus b cube, a minus b into a square plus ab plus b square। দেখো এখন এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। দেখো তো a minus b into a square plus ab plus b square, সূত্র পড়ছে কিনা, হ্যাঁ কিসের সূত্র পড়ছে, a cube minus b cube এর সূত্র। তাহলে আমরা কি লিখতে পারি না, x এর উপর কি লিখবো, এটা হচ্ছে a cube minus b cube। সেম ভাবে যদি এটাও সূত্র পড়ে তাহলে কি হবে বলতো, বি কিউব মাইনাস সি কিউব। সেম ভাবে এটা কি হবে বলতো, তোমরাই বলতে পারবে এখন, সি কিউব মাইনাস এ কিউব। হ্যাঁ এখন কি করব ভাই, এখন তো একদম ইজি। এক্স কয়টা আছে, তিনটা, তিনটা থাকলে কি করতে হবে, একটা করতে হবে। কি রকম, এক্স তিনটা থেকে একটা লিখো, উপরে পাওয়ার কত এ কিউব মাইনাস বি কিউব, গুণ থাকলে ভাইয়া কি হবে
যোগ হবে, পাওয়ারগুলা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। গুণ থাকলে পাওয়ারগুলা যোগ হয়ে যাবে, সি কিউব মাইনাস এ কিউব। বুঝতে পারছি? এখন কি করবো ভাইয়া, এখন হচ্ছে কাটাকাটি, বেনিশ করো দেখি। এ কিউব প্লাস এ কিউব মাইনাস এ কিউব প্লাস মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব। তাহলে কি হবে, তাহলে পাশাপাশি যখন আমরা কাটি তখন পাওয়ার, তখন কত হবে, রেজাল্টটা জিরো হবে। তখন রেজাল্ট কত হবে, জিরো হবে। কোনো কিছুর উপর জিরো মানে কত ভাইয়া, কোনো কিছুর উপর জিরো মানে হচ্ছে ওয়ান। এই তো আমরা, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড আর এটা কি, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা এটা কি করলাম, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড আমরা কি দেখাই ফেললাম। প্রথম সিকিউটা আমরা কি বুঝতে পেরেছি, দেখো প্রথম সিকিউ একদম ইজি ছিল যদি তোমার সূচকের কনসেপ্টটা ক্লিয়ার থাকে। এই ম্যাথটা কি বুঝতে পেরেছো তোমরা, দেখো একদম ইজি ম্যাথ, জাস্ট একটা সূত্র পড়বে, সেটা হচ্ছে a কিউব মাইনাস b কিউবের সূত্র, a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এই তো দেখো। আচ্ছা, কোনো কারণে যদি প্লাস, প্লাসের সূত্র কখন পড়বে, এই তো a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তাহলে আমাদের প্রথম সিকিউটা ডান। আশা করি এই প্রথম সিকিউটা তোমরা খুবই ভালো করে বুঝতে পেরেছো। এখন আমরা দ্বিতীয় নাম্বার সিকিউ করাবো। এই বাচ্চারা খেয়াল করো, আমরা এখন সিকিউ নাম্বার কত, 2 তে চলে এসেছি, যেটা হচ্ছে ঢাকা বোর্ড 2025 প্রশ্ন। রিসেন্ট একটা প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আমি হাজির হলাম। খেয়াল করো, উদ্দীপকটা খেয়াল করো। b ইকুয়াল 2, c ইকুয়াল 8, d ইকুয়াল 3, p ইকুয়াল 8/3 হলে প্রথম প্রশ্ন দিছে। খেয়াল করো তো, প্রথম প্রশ্নটা হচ্ছে, আমরা সলিউশনে চলে যাচ্ছি। প্রথম প্রশ্ন হচ্ছে তোমার কত, লগ বেস কত, বেস হচ্ছে 3, এক্স স্কোয়ার মাইনাস 7 ইকুয়াল 2 হলে তোমাকে এক্স এর মানটা বের করতে বলছে। সূচকের নিয়ম অনুযায়ী তুমি কি করবা বলো তো, মনে আছে? এই বাচ্চারা আগের পড়াগুলো তোমাকে জানতে হবে। আমি কিন্তু এরকম ম্যাথ করিয়েছি। কি রকম, এই দেখো এটার উপরে যেটা থাকবে সেটা কোথায় চলে আসবে, সেটা এখানে চলে আসবে। বেসটা কোথায় চলে আসবে, বেসটা এখানে চলে আসবে। তারপর টুটা কোথায় চলে যাবে, তার মাথার উপরে চলে যাবে। এটাই হচ্ছে নিয়ম, আগে কিন্তু করিয়েছি। তোমরা যদি শুরু থেকে ক্লাসগুলো করো অবশ্যই পারবা। একদম এগুলো ইজি ইজি হয়ে যাচ্ছে। দেখো কি করলাম, এটা এখানে চলে আসবে, বেসটা এখানে চলে আসবে, এটা পাওয়ার হিসেবে থাকবে। এখন দেখো এক্স স্কোয়ার মাইনাস 7 ইকুয়াল 3 স্কোয়ার ইকুয়াল কত হবে, 3 স্কোয়ার ইকুয়াল 9 হবে। এখন যদি আমরা এক্স স্কোয়ার ইকুয়াল 9 মাইনাস 7 যখন ওই পাশে চলে যাবে তখন কত হয়ে যাবে, +7 হয়ে যাবে। এখন এক্স স্কোয়ার ইকুয়াল কত, 9 7 যোগ করলে হচ্ছে 16। এক্স ইকুয়াল কত হবে, এক্স ইকুয়াল হবে √16। এখন ভাইয়া প্রশ্ন হচ্ছে আমি প্লাস মাইনাস দিব নাকি দিব না। এখন একটু খেয়াল করো তো, এক্সটা কোথায় আছে, এক্সটা কিন্তু উপরে আছে। এক্সটা আমরা যতগুলা ম্যাথ করছিলাম এরকম টাইপসের, এই এক্সটা কিন্তু ভিত্তিতে ছিল বা নিচে ছিল বা বেসে ছিল। তখন কিন্তু আমরা শুধু পজিটিভ মানগুলো নিয়েছি, নেগেটিভ মানগুলো নিতে পারি নাই, কারণ লগের বেস কখনো ঋণাত্মক হয় না। এখন তো ভাইয়া এখানে এক্স নাই, বেসে তো এক্স নাই, এক্স কোথায় আছে, তার উপরে। এখন যদি তুমি এখানে একটু খেয়াল করো তো, এটার মান কত আসতেছে, এটার মান হচ্ছে 4 আসতেছে। এখন আমি যদি ভাই এখানে প্লাস মাইনাস দিই তখন কি রকম হবে, প্লাস মাইনাস দিলে তখন হবে +4 অথবা -4। এখন যদি তুমি এখানে +4 দাও, ঠিক আছে, -4 দিলে কত হবে, -4 এর উপর স্কোয়ার মানে কত, -4 এর উপর স্কোয়ার মানে কত, 16, -7 একটা মান আসতেছে। এখন মাইনাস আসুক প্লাস আসুক উপরেই তো মানটা, তাহলে তুমি ঋণাত্মক মানও নিতে পারবা পজিটিভ মানও নিতে পারবা, কিন্তু যখন বেসে যখন এক্স থাকবে তখন শুধু পজিটিভ মান নিতে পারবা। আমি কি বলছি বুঝেছো? দেখো আমি এক লাইনে বলতেছি, তোমাকে যখন ভাইয়া বেসে যখন মানে নিচে যখন বা ভিত্তিতে যখন এক্স দেওয়া থাকবে বা তোমাকে যে মানটা বের করতে বলবে সেটা যদি বেসে থাকে তখন তুমি শুধু পজিটিভ মান নিবা, তখন তুমি এখানে প্লাস মাইনাস দিবা না। যখন এখানে এই জায়গায় থাকবে তখন তুমি প্লাস মাইনাস দিবা। আশা করি এই ম্যাথটা খুবই সহজে তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো আমরা সেকেন্ড প্রশ্নটা সলিউশন করব। সেকেন্ড প্রশ্নটা একটু খেয়াল করো। আচ্ছা আমরা আগে লিখে ফেলি যে b⁴ তারপর হচ্ছে d⁴ ভাগ p/c তারপর হচ্ছে 16 ইকুয়াল 2c পাওয়ার হচ্ছে x মাইনাস টি। এখন কি করবা ভাইয়া, এখানে বলছে যে x এর মানটা বের করতে। এখন তুমি কি করবা, যে মানগুলো আছে সেগুলো ইনপুট করো। b এর মান হচ্ছে তোমার কত, 2,
2 এর উপর একটা 12, ডি এর মান হচ্ছে ভাইয়া কত 3 16 ভাগ পি এর মান হচ্ছে, দেখো খেয়াল করো পি এর মান কত, পি এর মান হচ্ছে 8/3, তাহলে পি এর জায়গায় কত বসাবো, পি এর জায়গা হচ্ছে 8/3, সি এর মান কত, সি এর মান হচ্ছে 8, বাইরে কত হবে ভাইয়া 16, ইকুয়াল কত হবে 2 ইনটু সি এর মান হচ্ছে তোমার 8, বাইরে কত x মাইনাস 3। সেকেন্ড লাইনটা কি বুঝতে পেরেছি, সেকেন্ড লাইনটা কি করেছি, জাস্ট মানগুলো ইনপুট করেছে আর কিছু করি নাই। এখন এখানে খেয়াল করো, থার্ড লাইনে খেয়াল করো, 2 এর উপর 12 যেভাবে আছে সেভাবে বসাই দিচ্ছি, এখানেও বসাই দিচ্ছি। এখন একটু খেয়াল করো, খুব ইম্পর্টেন্ট, উপরে কি আছে বলো তো ভাইয়া, উপরে হচ্ছে 8/3 আছে, কি আছে 8/3। এখন এটা কি চিহ্ন, ভাগ, ভাগ থাকলে কি করতে হয়, গুণ করে উল্টা দিতে হয়। কি বললাম, ভাগ থাকলে গুণ করে উল্টাই দিব। তাহলে এটা কি চিহ্ন, ভাগ চিহ্ন, ভাগটাকে কি করে দিব ভাইয়া, ভাগটাকে গুণ করে দিব, গুণ করে দিয়ে কি করব, উল্টাই দিব। বলতো 8 এর নিচে একটা মনে মনে কত আছে, কোন একটা সংখ্যার নিচে মনে মনে কত থাকে, কোন একটা সংখ্যার নিচে কিন্তু মনে মনে 1 থাকে। তাহলে তুমি যদি এটাকে উল্টাই দাও কি হবে বলতো, উপরে 1 হয়ে যাবে, নিচে কত হয়ে যাবে 8 হয়ে যাবে। পাওয়ার কত, পাওয়ার হচ্ছে 16। এটা কি বুঝতে পেরেছি, দেখো 8/3 লিখলাম, ভাগটাকে কি করে দিলাম, গুণ করে দিলাম। তারপর কি ভাইয়া, ওই এটা উল্টে যাবে, 1টা উপরে যাবে, 8টা কোথায় চলে আসবে, নিচে চলে আসবে। এরপরে কি হবে, এরপরে দেখো তো কি করতে পারি আমরা, 8 দুগুণ কত হয় ভাইয়া, 8 দুগুণ হচ্ছে 16, বাইরে কত x মাইনাস 3, বুঝছি, হ্যাঁ। এখন একটু খেয়াল করো তো, 8 8 কাটাকাটি যাচ্ছে, তাহলে আর কি থাকে ভাইয়া, আর হচ্ছে 2 এর উপর 12 থাকে, 3 এর উপর 16 থাকে, ভাগ কত থাকে, উপরে 1 থাকে ভাইয়া, নিচে কত থাকে, নিচে হচ্ছে 3 থাকে, বাইরে কত আছে, বাইরে হচ্ছে 16 আছে। এখন এখানে তুমি কি করবা, এখানে একটু খেয়াল করো, এখানে কি করা যায়, আচ্ছা 16 কে কি করা যায়, 16 কে কিভাবে লেখা যায়, দেখো 2 এর উপর 4 লেখা যায়, হ্যাঁ লেখা যায় তো ভাইয়া, x মাইনাস 3। আচ্ছা যদি এটা শুধু 8 থাকতো তখন কি করতাম, 2 এর উপর 3 দিতাম, ক্লিয়ার। কারণ কি আমাদের দেখো তো বেস গুলো হচ্ছে 2 3 স্টেলে আছে, তো আমি কি করব, এটাকে 2 স্টেলে সাজাই ফেললাম, বুঝতেছি, অঙ্ক দেখে একটু বুঝতে হবে। এখন কি করব, এখন দেখো 2 এর উপর 12, 3 এর উপর 16 ভাগ, আচ্ছা বলো তো 1 এর উপর 16 আছে, 3 এর উপরও 16 আছে, তো তুমি 1 এর উপর যা কিছু বসাও না কেন কত হবে, 1 এর উপর তুমি বসলেও কিন্তু 1 হবে, 1 এর উপর যা কিছু বসাও না কেন এভরিথিং কত হবে, আনসার সব সময় 1 হবে। এবার বলো 3 এর উপর কত বসবে ভাইয়া, 3 এর উপর 16 বসবে, শেষ। এখন কি করব, এখন দেখো এখানে 4টাকে কি, এই তো আমাদের মনে আছে এর আগেও করিয়েছিলাম কিন্তু, যে সূচক এই তো পাওয়ার গুলা কি হয়ে যাবে, পাওয়ার গুলা গুণ হয়ে যাবে। 4টা কোথায় চলে যাবে ভাইয়া, 4টা বাইরে চলে যাবে, কার সাথে গুণ হয়ে যাবে, x মাইনাস 3 এর সাথে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। এখন একটু খেয়াল করলে বুঝতে পারবা, দেখো 2 এর উপর 12, নিচে হচ্ছে 3 এর উপর 16। এখন ভাগটাকে কি করব, ভাগ থাকলে কি করতে হবে, গুণ করতে হবে, গুণ করলাম, গুণ করলে কি হবে, নিচেরটা উপরে চলে যাবে, উপরেরটা নিচে চলে আসবে, তাহলে 3 এর উপর 16, এটা উপরে, 1টা কোথায় চলে আসবে ভাইয়া, নিচে চলে আসবে। এখন ভাইয়া গুণ করো, এখানে 4 এর সাথে x গুণ করলে কত হয়, 4 এর সাথে x গুণ করলে 4x মাইনাস 4 এর সাথে আবার 3 গুণ করব, কত হবে ভাইয়া, 4 এর সাথে 3 গুণ করলে 3 4 12, বুঝতে পেরেছি, হ্যাঁ। এখন কি করব, এখন একটু কাটাকাটি করি, মারামারি করি, দেখো 3 3 চলে যাচ্ছে, আর কত থাকে ভাইয়া, নিচে 1 লেখার দরকার আছে, না নিচে 1 লেখার দরকার নাই। তাহলে আমরা এখানে একটু করি, দেখো এখানে কত আছে, এখানে হচ্ছে 2 এর উপর 12 আছে, এই পাশে কত আছে ভাইয়া, 2 এর উপর 4x মাইনাস 12 আছে। আমরা এখানে কোন লাইনটা বুঝি নাই, প্রতিটা লাইন কিন্তু আমরা বোঝানোর চেষ্টা করেছি, একটু ভালো করে দেখলে কিন্তু বুঝতে পারবে, এগুলো একদম পিচ্ছি পিচ্ছি ম্যাথ হয়ে যাচ্ছে। দেখো ঢাকা বোর্ডে কি এত সহজ প্রশ্ন এসেছে, কল্পনা করা যায়, দেখো এখন ভাইয়া এখানেও বেস 2, এখানেও বেস 2, তাহলে বেস বেস যদি মিলে যায় এগুলো বেনিশ হয়ে যাবে, আর কত থাকবে ভাইয়া এখানে বলো তো, এই পাশে হচ্ছে 12, এই তো 2 2 চলে যাচ্ছে, এই পাশে থাকবে 12, এখানে থাকবে 4x মাইনাস 12। এখন ভাইয়া এখানে কত 12, এই মাইনাস 12টা যদি এই পাশে নিয়ে আসি কি হয়ে যাবে,
+12 হয়ে যাবে। এগুলো তো আমরা জানি কোন একটা সংখ্যা যখন এই পাশে চলে আসবে পজিটিভ নাম্বারটা নেগেটিভ নাম্বার হয়ে যাবে, নেগেটিভ নাম্বারটা কি হয়ে যাবে পজিটিভ নাম্বার হয়ে যাবে। তাহলে -12টা এই পাশে যখন চলে আসবে তখন কি হয়ে যাবে +12 হয়ে যাবে ইকুয়াল কত 4x। এখন 12 12 যোগ করলে কত হবে ভাইয়া 24 ইকুয়াল 4x। তাহলে ভাইয়া একটু খেয়াল করো আমরা কার মান লাগবে, আমার হচ্ছে x এর মান লাগবে। এখন যদি আমি x এর মানটা বের করি x ইকুয়াল কত হবে ভাইয়া, x এর পাশে যেটা থাকবে সেটা কোথায় বসে যাবে নিচে বসে যাবে। তাহলে x এর পাশে কত আছে 4, এটা কোথায় বসবে নিচে বসবে। উপরে কত বসবে ভাইয়া 24, x ইকুয়াল কত এটা ক্যালকুলেশন করলে হচ্ছে 6 আসবে। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। এখন কি ভাইয়া এই ম্যাথটা আমরা কি বুঝতে পেরেছি? একদম ইজি না, পিচ্ছি পিচ্ছি ম্যাথ। তুমি যদি সূচকের শুরু থেকে ক্লাসগুলো করে থাকো ইনশাআল্লাহ এই ম্যাথ একদম পানি পানি লাগবে তোমার। এখন আমরা দেখো 3 নাম্বার প্রশ্নটা সলিউশন করব। 3 নাম্বার আমাকে বলছে যে এটা একটা জিনিস প্রমাণ করতে বলছে। আমি দেখো লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করতেছি। দেখো লেফট হ্যান্ড সাইড, দেখো লগ কত লগ 10 বেস কত লগ 10 রুট ওভার বি প্লাস লগ 10 রুট ওভার সি, তারপর হচ্ছে মাইনাস লগ 10 ডি, নিচে আছে তোমার কত লগ 10 2c, তারপর হচ্ছে মাইনাস লগ 10 ডি স্কোয়ার। এখন আমাকে কি প্রমাণ করতে হবে ভাইয়া, আমাকে প্রমাণ করতে হবে 2 ইনভার্স 1। এখন আমি জাস্ট প্রশ্নটা তুললাম, এখন কি করব মানগুলো ইনপুট করব। দেখো কার কার মান আছে একটু খেয়াল করো তো। দেখো উপরে কত, উপরে হচ্ছে লগ 10, বি এর মান কত, বি এর মান হচ্ছে 2, তাহলে বি এর জায়গায় কত বসাবো 2 বসাবো প্লাস লগ 10, সি এর জায়গায় কত বসাবো, সি এর জায়গায় হচ্ছে 8, মান জাস্ট ইনপুট করতেছি। দেখো log 10, ডি এর মান কত ভাইয়া, ডি এর মান হচ্ছে 3, তারপর কত log 10 2c, 2c কত ভাইয়া 2 ইনটু সি এর মান হচ্ছে 8। দেখে দেখে কি করব ভাইয়া, দেখে দেখে মানগুলা ইনপুট করব, কাজ শেষ। ডি এর মান হচ্ছে 3 স্কয়ার। কি করলাম, প্রথমে প্রশ্ন তুললাম, দেন কি করলাম এ বি সি ডি এর মানগুলা ইনপুট করলাম। এখন একটু প্রশ্নের দিকে তাকাও, এখন সময় হচ্ছে প্রশ্নের দিকে তাকানো। কি করলে কি করতে হবে একটু খেয়াল করো তো, কি করা যায় বলো তো। দেখো log 10, আচ্ছা ভাইয়া এটাকে কি করব, log 10 রুটের ভেতরে কত আছে, রুটের ভেতরে হচ্ছে 2। তোমার কি মনে পড়ে রুটের ভেতরে যেটা থাকবে সেটা লিখে ফেলবো। রুট থাকলে কি করব ভাইয়া, রুট থাকলে হচ্ছে 1 বাই কত দিব 1 বাই 2 দিব, রুটের বাইরে যা থাকবে সেটা লিখবো। এখন রুটের বাইরে যেহেতু কিছু নাই তখন কত লিখবো হাফ লিখবো। এখন প্লাস তারপর কত log 10, 8 কে ভাইয়া কি লেখা যায়, 8 কে এভাবে লেখা যায় 2 কিউব লেখা যায়, হ্যাঁ লেখা যায়। মাইনাস কত ভাইয়া, মাইনাস log 10 3, এটা তো কিছু করা যাচ্ছে না। আচ্ছা এ লাইনে কি করলাম, এ লাইনে হচ্ছে রুটের ভেতরে কত আছে, রুটের ভেতরে 2, এটা লিখে ফেললাম। রুটের বাইরে যেহেতু কিছু নাই তখন 1 বাই কত বসবে 2 বসবে। এখন ভাইয়া 8 কে কি করলাম, 8 কে হচ্ছে 2 কিউব করলাম। আর কিছু করেছি না, কিছু করি নাই। এখন ভাইয়া এটা কি করব, দেখো log 10 কত, log 10 হচ্ছে 8 দুগুণ কত, 8 দুগুণ হচ্ছে 16, কত 16 লিখে ফেলি, বুঝতেছি। এরপরে দেখো ভাইয়া একটা দুইটা তিনটা ভাইয়া বসে আছে, মোস্ট ইম্পর্টেন্ট পারসন সবার উপরে আছে, তাহলে ওকে কি করব, ওকে আমি সামনে নিয়ে আসব। মনে পড়ে তো আগের কথাগুলা, হ্যাঁ একজন দুইজন তিনজন, তাহলে সামনে কে চলে আসবে ভাইয়া, সামনে 2 চলে আসবে, বুঝতে পেরেছি। দেখো এখন এরপরে কি করব, এখানেও কিন্তু দেখো একজন দুইজন তিনজন, কয়জন তিনজন, তাহলে মোস্ট ইম্পর্টেন্ট পারসন কে হাফ, ওকে কি করব, ওকে আমি একটু সামনে নিয়ে আসি। তাহলে হাফটাকে যদি সামনে নিয়ে আসি আর কত থাকে ভাইয়া log 10 2 থাকে। এই তো সবার উপরেটা কোথায় চলে আসবে, সামনে চলে আসবে। এখন সেম ভাবে তুমি এটাকে কি লিখবা ভাইয়া বলো তো, রুটের ভেতরে কত আছে, রুটের ভেতরে হচ্ছে 2 কিউব আছে ভাইয়া, তাহলে রুটের বাইরে কিচ্ছু নাই তখন কত লিখবো ভাইয়া, তখন হাফ লিখবো। রুটের ভেতরে কত আছে, রুটের ভেতরে হচ্ছে 2 কিউব, 2 কিউব লিখলাম। রুটের বাইরেতে কিচ্ছু নাই তখন কত লিখবো ভাইয়া 1 বাই 2, এই তো এটার মতো লিখলাম। পাশে আছে কি ভাইয়া, পাশে আছে হচ্ছে log 10 3 আছে পাশে, লিখলাম। এরপরে একটু খেয়াল করো, এরপর আমরা 16 কে কি লিখতে পারি ভাইয়া, 2 এর উপর কত দিতে পারি, 2 এর উপর 4 দিতে পারি।
আমরা এ স্টেলে কেন ভাঙতেছি, কারণ সবগুলো দেখো তো 2 3 এ স্টেলে চলে আসতেছে, তাহলে আমাকে 16টাকেও সেম পজিশনে ভাঙতে হবে। 2 টু দি পাওয়ার 4 দিলে কত হয়, 16 হয়, মাইনাস 2 log 10 3। বুঝতে পেরেছে এতটুকু? কোনো সমস্যা আছে না? আশা করি কোনো সমস্যা নাই। এর পরের লাইনটা আমরা এখানে একটু দেখার চেষ্টা করি, খেয়াল করো। দেখো যেভাবে আছে উপরেরটা এভাবে লিখো, হাফ, তারপর কত ভাইয়া, তারপর হচ্ছে log 10 2, তারপর কত দেখো তো, প্লাস প্লাস দিলাম, log 10 দিলাম, 2 দিলাম। দেখো এই 3টা কোথায় চলে যাবে ভাইয়া, এই 3টাতে কিন্তু এ হাফ এর সাথে কি হয়ে যাবে, এ হাফ এর সাথে কিন্তু গুণ হয়ে যাবে। তাহলে 3টা কোথায় চলে যাবে, 3টা উপরে চলে যাবে। তোমার কি বোরিং লাগতেছে, বুঝতে কষ্ট হচ্ছে? একটু ধৈর্য ধরো, আর বেশিক্ষণ নাই। আমরা কিন্তু প্রায় 2-3টা সিকিউ সলভ করে কিন্তু শেষ করে ফেলবো ইনশাল্লাহ। প্লিজ বোরিং হইও না। শুরু থেকে তো ছিলা, তাহলে লাস্ট পর্যায়ে সেখানে তুমি কি হয়ে যাবা, বোরিং হয়ে যাবা না। একটু ধৈর্য ধরো, ধৈর্যের ফল কিন্তু মিষ্টি আছে। দেখো লাস্টে কিন্তু মিষ্টি বিতরণ করা হবে, তাই না? হ্যাঁ দেখো 3টা কোথায় চলে যাবে, 3টা উপরে চলে যাবে। হ্যাঁ 3টা কোথায় চলে যাবে, 3টা উপরে চলে যাবে। তাহলে কত হয়ে যাবে ভাইয়া, 3/2 হয়ে যাবে। দেখো 3টা কোথায় চলে যাবে, উপরে চলে যাবে। নিচে আছে কত ভাইয়া, নিচে আছে 2, মাইনাস কত হবে ভাইয়া, মাইনাস log 10 কত আছে, 3 আছে। এখন বলতো, আবারও মোস্ট ইম্পর্টেন্ট পারসন আমাদের সামনে হাজির হয়ে গেল। এখন আমরা ওকে অভিনন্দন জানাবো। দেখো 1টা 2টা 3টা, সবার উপরে কত আছে, 4 আছে। তাহলে ওকে একটু সামনে নিয়ে আসবো, টেনে ধরে নিয়ে আসবো না, একটু সম্মানের সহিত নিয়ে আসো। 4টাকে সামনে নিয়ে আসো ভাইয়া। 4টাকে সামনে নিয়ে আসলে কত হবে, 4 log 10 2 হয়ে যাবে। বুঝতে পেরেছি? এটাকে কিছু করব না, এটা তো কিছু করা যাচ্ছে না, তাহলে লিখে দাও 2 log 10 3। বুঝেছি? হ্যাঁ। এখন একটু কি করা যায় তোমরা বলো। এই তো আবার মোস্ট ইম্পর্টেন্ট পারসন এখানে আবার হাজির হলো। দেখো ওকে আমি কি করব, ওকে আমি একটু সামনে নিয়ে আসবো। 3/2 কে ওকে একটু আদর যত্ন করে সামনে নিয়ে আসতেছি। 3/2 log 10 2 মাইনাস log 10 3। বুঝতে পেরেছি? হ্যাঁ 4 log 10 2 মাইনাস 2 log 10 3। কোন লাইন বুঝিনি ভাইয়া? দেখো এখানে কি করলাম, এই তো 3/2 কে একটু সামনে নিয়ে আসলাম, আর কিচ্ছু করি নাই এ লাইনের মধ্যে। এখন একটু ভালো করে খেয়াল করো তো, এই দুইটা জিনিসের মধ্যে কি কমন যাচ্ছে, একটু চোখ কান খোলা রাখতে হবে। একটু লাস্ট পর্যায়ে এসে গেছি আমরা। দেখো এখানে কি কমন যাচ্ছে, দেখো তো এখানে হচ্ছে কি কমন যায় ভাইয়া, এখানে হচ্ছে log 10 2 কমন যাচ্ছে। তাহলে আর কি থাকে যায় বলো তো, এখানে হাফ। দেখো আমি একটা লাইন লিখতেছি, এখানে একটু খেয়াল করো, এটা বুঝেছো কিনা আমাকে একটু বলো। log 10 2 দেখি বলো তো ভাইয়া কি করলাম। দেখো এর মধ্যেও log 10 2 আছে, এর এরও কি আছে, log 10 2 আছে। তাহলে আমি দুইজন থেকে এটা কমন নিয়ে ফেললাম। কমন নিয়ে ফেললে ভাইয়া এখানে আর কত থাকে, হাফ। এখানে কত থাকে ভাইয়া, 3/2 থাকে। বুঝতে পেরেছি? এই দুইজন থেকে আমি শুধু কি নিয়েছি, log 10 2 টা কমন নিয়ে ফেলছি। কি বললাম ভাইয়া, এই দুইজন থেকে log 10 2 টা কমন নিয়ে ফেলেছি। তাহলে log 10 2 টা কমন নিয়ে ফেললাম। এখানে হাফ থাকে ভাইয়া, এখানে কত থাকে, 3/2 থাকে। বুঝতে পেরেছি? এটাতে কিন্তু কমন নিই নাই, এটা যেভাবে ছিল সেভাবে রেখে দিলাম। এখন নিচেরটাকে কিছু করব, নিচেরটা আপাতত থাকুক, নিচেরটা আপাতত থাকুক। দেখো এখন ভাইয়া আমরা লসাগু নিব। কি নিব, লসাগুর সাথে কি পরিচিত আছি আমরা। দেখো এখানে হাফ প্লাস 3/2, লসাগু কত, দেখো নিচে আছে কত, 2, তাহলে লসাগু হবে কত, 2। তোমাদের ভাইয়া একটা টেকনিক শিখিয়েছি যে লসাগুর যখন মাথায় আসবে তখন তুমি কি করবা, একলা থাকলে গুণ করবা, মিলে গেলে উপরেরটা বসে যাবে। কি বললাম, আপাতত এটা মনে রাখো, একলা থাকলে গুণ করবা, মিলে গেলে উপরেরটা বসে যাবে। তাহলে দেখো 2 2 মিলে গেছে, উপরে কি আছে বলতো, উপরে হচ্ছে 1, এটা বসে যাবে। পাশে কি আছে ভাইয়া, প্লাস। দেখো এই টু আবার মিলে গেছে, তাহলে উপরে কি আছে ভাইয়া, উপরে হচ্ছে 3, এটা বসে যাবে। এখন বলো পাশে কি আছে ভাইয়া, পাশে হচ্ছে তোমার log 10 2 আছে, তারপর ভাইয়া কত, log 10 3 আছে। বুঝতে পেরেছি? হ্যাঁ। এখন একটু খেয়াল করো, নিচে যেটা আছে সেটা লিখে ফেলি, 4 log 10 2 মাইনাস 2 log 10 3। এখন দেখো কি করব,
3 আর 1 যোগ করলে কত হয় ভাইয়া 4, 4 এর নিচে কত আছে ভাইয়া 2 log 10, তারপর কত হবে 2 log 10 3, তারপর কত নিচে আছে কত ভাইয়া 4 log 10 2 minus 2 log 10 3। এতটুকু বুঝতে পেরেছি? 3 আর 1 যোগ করলে কত হয় ভাইয়া? 3 আর 1 যোগ করলে কত হয়? 4 হয়। 4 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় ভাইয়া? 4 কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 2 হয়। তাহলে 2 log 10, তারপর কত ভাইয়া 2, তারপর হচ্ছে মাইনাস log 10, তারপর কত 3। এরপরে নিচে কত আছে? নিচে হচ্ছে 4 log 10 2 minus 2 log 10 3। দেখো আমরা কি করলাম, এই তো 4টাকে কত 4টাকে 2 দিয়ে ভাগ করলে কত হয় 2 হয়। আর কিচ্ছু করি নাই, যেভাবে আছে সেভাবে লিখে ফেললাম। আচ্ছা তুমি এখন কি করবা বলে মনে হচ্ছে? তুমি এখন ধরো অঙ্কটা করতেছো, তখন তুমি কি করবা, কি সিদ্ধান্ত নিবা, এরপরে কি করলে কি করা যায় দেখি বলো তো। এখানে একটু কমন নিতে হবে। কি নিতে হবে? কমন নিতে হবে। কেন? কমন নিলে কিন্তু ভাইয়া এটার মতো একটা চেহারা সৃষ্টি হবে। দেখো দেখো কমন নিয়ে আগে, তারপর খেয়াল করো উপরে যেটা আছে সেটা লিখে ফেলো 2 log 10 2 minus log 10 3। ভাইয়া নিচে কত কমন যায়? নিচে হচ্ছে 2 কমন যায়। দেখো এখানে 4 এখানে 2, কত কমন যাবে? 2 কমন যাবে। তাহলে 2 যদি আমি কমন নিয়ে ফেলি তাহলে কত হবে? দেখো 2 যদি কমন নিয়ে ফেলি 4টাকে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2 হয়। হ্যাঁ তাহলে এখানে আর কত থাকবে? 2 log 10 2 মাইনাস, এই দেখো 2 2 কিন্তু চলে যাচ্ছে, কমন যেহেতু নিয়ে ফেলছি 2 2 কিন্তু চলে যাচ্ছে, তাহলে আর কত থাকে? log 10 2 থাকে, কত? log 10 3। হ্যাঁ বুঝতে পেরেছি। দেখো তো নিচের লাইনটা খেয়াল করো, 2 কমন নিছি, তাহলে 4 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2 হয়। এটা লিখে ফেললাম। এই 2 2 কিন্তু চলে যাচ্ছে, আর কত থাকে? log 10 3 থাকে। ক্লিয়ার? এখন ভাইয়া দেখো কাটাকাটি যাচ্ছে, ফুল সেম। দেখো হুবহু মিলে গেছে কিনা উপরেরটা নিচেরটা। হ্যাঁ দেখো এটা এটা কাটাকাটি। আর কত থাকে ভাইয়া? এখানে অনেকে ভুল করে, স্টুডেন্টরা এখানেই ভুল করে। ও কিন্তু শুধু 2 লিখে ফেলে। আমি আমার অভিজ্ঞতা থেকে যদি বলতে চাই, প্রায় স্টুডেন্ট সে কিন্তু 2 লিখে ফেলে। কেন ভাই তুমি কেন 2 লিখবা? তোমার মাথার উপরে যে একটা 1 আছে সেটা তোমার কি আইডিয়া নাই? তুমি কি দেখতেছো না এখানে 1 একটা আছে? এটা কি দেখো না? দেখো কত আনসার কত হবে? উপরে ভাইয়া 1 আছে, তো উপরে 1টা লিখো না কেন তুমি? তোমাকে বলতেছে, হ্যাঁ তুমি উপরে 1টা লিখো না কেন? নিচে কত আছে? নিচে হচ্ছে 2 আছে। বুঝতে পেরেছি এতটুকু? দেখো উপরে কিছু নাই মানে কত 1, নিচে কত? নিচে হচ্ছে 2। 2টা যখন ভাইয়া উপরে থাকবে তখন তুমি শুধু 2 লিখলেও চলবে। এখন তো ভাইয়া উপরে যেহেতু 1, উপরের 1 এর কিন্তু ভ্যালু আছে, নিচের 1 এর কিন্তু ভ্যালু নাই। এখন ভাইয়া হাফকে আমি কি করতে পারবো? আমার আনসার আমাকে প্রমাণ করতে বলছে কি? আমাকে প্রমাণ, আচ্ছা প্রশ্ন তো মুছে দিয়েছি। দেখো আমাকে প্রমাণ করতে বলছে 2 ইনভার্স 1 মানে কত? মানে হচ্ছে হাফ। তোমাকে একটু দেখো মাইনাসের জন্য একটা দাগ উপরে 1 2, এটা মানে হাফ না? তাহলে আমি হাফটাকে কি লিখতে পারি ভাইয়া? 2 এর উপর ইনভার্স সমান কত ভাইয়া? সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড। সুতরাং আমরা কি করতে পারি? লেফট হ্যান্ড সাইড ইকুয়াল ভাইয়া কত লিখতে পারি? রাইট হ্যান্ড সাইড ইকুয়াল প্রুফড। আমরা কি করে ফেললাম? প্রমাণ করে ফেললাম, প্রুফড। বুঝতে পেরেছি এটা? এই 2 নাম্বার সিকিউটা প্রথম পার্ট হচ্ছে, এই দেখো প্রথম পার্ট হচ্ছে এটা, তারপর আমরা এই দ্বিতীয় পার্টটা এখানে করলাম, তারপর আমরা তৃতীয় পার্টটা এখানে করলাম। কোনো কি সমস্যা আছে? কোনো যদি সমস্যা থেকে থাকে ভাইয়া তাহলে তুমি ফোর্স করে করে প্রতিটা লাইন বোঝার চেষ্টা করবা। আশা করি এই সিকিউ নাম্বার 2টা তোমরা খুব সহজেই ভালো করে বুঝতে পেরেছো। এখন আমরা তৃতীয় নাম্বার সিকিউটার সমাধান করব। এই বাচ্চারা খেয়াল করো, এখন আমরা কত নাম্বার সিকিউতে হাজির হয়েছি? আমরা কিন্তু সিকিউ নাম্বার 3। আমরা কিন্তু 2টা সিকিউ কিন্তু ডান আমাদের। এখন কত নাম্বার সিকিউ? এখন হচ্ছে 3 নাম্বার সিকিউ। প্রথম প্রশ্নটা কই? প্রথম প্রশ্ন হচ্ছে রুট ওভার পি কিউবে 7 ভিত্তিক লগ নির্ণয় করো। তোমাকে আগে আমি একটা কথা বলি, দেখো ভাইয়া কি বলছে? 7 ভিত্তিক লগ। আগে লগটা এঁকে ফেলো। প্রথম প্রশ্নটা দেখো, আগে কি করবা? লগ এঁকে ফেললাম। এখন বলো তো একটু খেয়াল করো, 7 ভিত্তিক লগ এটার অর্থ হচ্ছে ভিত্তি হচ্ছে ভাইয়া 7, ভিত্তি কত? ভিত্তি হচ্ছে ভাইয়া 7। তাহলে তুমি কি করবা? লগের নিচে কি দিবা? একটা 7 দিবা। এরপরে কত? রুট ওভার পি কিউব। রুট ওভার কত? রুট ওভার হচ্ছে পি কিউব। রুট ওভার কত? রুট ওভার হচ্ছে পি কিউব। এটা কি বুঝতে পেরেছি আমরা? দেখো তোমাকে কি বলছে ভাইয়া? বলছে যে 7 ভিত্তিক লগ।
তাহলে লগের ভিত্তি কত হবে? লগের ভিত্তি 7 হবে। তারপর কত? √p কিউব। পারবো তো? হ্যাঁ। পি এর মান কত বলছে? পি এর মান কিন্তু কত বলছে? 7 বলছে। পি এর মান কত? পি এর মান হচ্ছে 7। তাহলে আমরা আগে মান বসাই, একটু খেয়াল করো। লগ 7 √ পি এর মান হচ্ছে কত? পি এর মান হচ্ছে 7। 7 এর উপর কিউব। এখন ভাইয়া মনে আছে? আগের কথা কি মনে পড়ে তোমার? দেখি বলো তো। এখন তোমরা নিজেরাই পারবা। রুটের ভেতরে কত আছে? রুটের ভেতরে 7 কিউব। রুটের ভেতরে যা আছে সব লিখে ফেলবো। লিখে ফেলি। দেখে দেখে দেখো, 7 কিউব লিখে ফেললাম। রুটের বাইরে কিছু আছে না? তাহলে কত দিব? হাফ দিব। কত দিব? হাফ দিব। এখন কি করবো ভাইয়া? এই 3টা কোথায় চলে যাবে? এটার সাথে গুণ হয়ে যাবে। গুণ হয়ে গেলে 3টা কোথায় চলে যাবে বলো তো? 3টা কিন্তু উপরে চলে যাবে। তাহলে কত? 3/2 হয়ে যাবে। কি হয়ে যাবে? 3/2। আবারও আমাদেরকে ধরা দিল মোস্ট ইম্পর্টেন্ট পার্সন, যেটাকে আমরা ভদ্রতার সহিত টেনে ধরে না, হিস্টে ধরে না, একটু সুন্দর করে আস্তে আস্তে করে কোথায় নিয়ে চলে আসবো? এটা একটু সামনে নিয়ে চলে আসবো। তাহলে 3/2টাকে কোথায় চলে নিয়ে আসবো? সামনে নিয়ে আসবো। আর কত থাকে ভাইয়া? আর হচ্ছে লগ 7 থাকে। হ্যাঁ। এখন মনে পড়ে তোমাদের কথা একটা জিনিস, যে মিলে গেলে কি হয়? মিলে গেলে আনসার 1 হয়। একটা সূত্র দেখো, 7 মিলে গেছে। 7 মিলে যেহেতু গেছে, আনসার কত হবে? 1 হবে। এটাকে গুণ করলে কত হবে? 3/2। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। প্রথম প্রশ্নটা কি বুঝতে পেরেছি? একদম ইজি, পিচ্চি টাইপসের ম্যাথ, আশা করি বুঝেছি। এখন আমরা দেখো দ্বিতীয় প্রশ্নটা সলভ করব। দ্বিতীয় প্রশ্নটা কি বলছে? আচ্ছা, আগে আমি প্রশ্নটা লিখে ফেলি। দেখো কি বলছে। m/n এর উপর একটা x আছে, তারপর হচ্ছে ভাইয়া কত আছে? বার। তারপর হচ্ছে কত? m² আছে, তারপর হচ্ছে তোমার n এর উপর একটা x+1 আছে। এটা তোমাকে মানটা বের করতে বলছে। এখন তোমাকে মান সবগুলা বলে দিয়েছে যে m এর মান কত, n এর মান কত। এটা কিন্তু আমি যখন দ্বিতীয় লাইনটা করব, তোমাদের চিরচেনা একটা ম্যাথ হয়ে যাবে। খেয়াল করো, m এর জায়গায় কত বসাবো? 5 এর উপর x+1 বসাবো। n এর উপর n এর মান কত বলছে ভাইয়া? n এর মান হচ্ছে 5। দেখো 5, 5 এর উপর কত আছে ভাইয়া? 5 এর উপর হচ্ছে x-1। দেখো দেখো আমরা কি করলাম? এই তো n এর জায়গায় মানটা বসালাম। n এর জায়গায় মান কত? 5 এর উপর x-1। তারপর n এর উপর কত আছে? n এর উপর x আছে, লিখে ফেললাম। ভাগ দিলাম। m এর মান কত? m এর মান হচ্ছে 5 এর উপর একটা x+1, বাইরে একটা কি হবে ভাইয়া? স্কয়ার হবে। n এর মান কত ভাইয়া? 5 এর উপর x-1, পাওয়ার কত আছে? x+1। তোমরা কি এই ম্যাথটা সলভ করেছো? আমি কিন্তু করিয়েছি, মনে আছে? মনে পড়ে তো তোমাদের? মনে পড়তেছে না যে একটা 1/something একটা আনসার আসে? 3331/9। আনসার কত ছিল? 1/9। আচ্ছা দেখো, একটু খেয়াল করো, একদম ইজি ম্যাথটা খেয়াল করো। দেখো 5 যেভাবে আছে এইভাবে লিখে ফেলি, x+1। আচ্ছা ভাইয়া কি হবে? এখন কি হবে? দেখো দুইটা পাওয়ার আছে, এটা কোথায় চলে যাবে? বাইরে চলে যাবে। মনে পড়ে? হ্যাঁ। তুমি ভাই একটু চিন্তা করেছো যে আগের যদি সব বেসিক তোমার যদি জানা থাকে, এই সিকিউ গুলো তো আমার একটু হাতে তুড়ি মারলে সলভ হয়ে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে না? এটা সলভ হয়ে যাচ্ছে। এটা কোন বোর্ডে এসেছে? ময়মনসিংহ বোর্ডতে এসেছে। একদম ইজি ইজি প্রশ্ন এসেছে। দেখো x-1টা কোথায় চলে যাবে ভাইয়া? ও বাইরে চলে যাবে। x এর সাথে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। হ্যাঁ। এখন সিমিলারলি এটাও কোথায় চলে যাবে ভাইয়া? দেখো x+1টা কোথায় চলে যাবে? x+1টা বাইরে গিয়ে 2 এর সাথে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। আবারও সেম কাজ, আবারও কি করতে হবে? x-1টা বাইরে চলে যাবে, x+1 এর সাথে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। কি করতেছি? এই লাইনে কি করলাম? এই পাওয়ার গুলো একটু বাইরে পাঠাই দিলাম। পাওয়ার দুইটা থাকলে কি করবা? পাওয়ার দুইটা থাকলে গুণ করতে হবে। এখন ভাইয়া জাস্ট গুণ করো। খেয়াল করো, উপরে 5, x+1 যেভাবে আছে সেভাবে লিখে ফেললাম। এখানে একটু গুণ করো তো দেখি, আমরা কি গুণ জানি? আমি তোমাকে বলেছি অঙ্ক পারার যদি জানতে চাও, বা অঙ্ক তুমি যদি ভালো পারতে চাও, তাহলে তোমাকে যোগ বিয়োগ গুণ বা আর গুণন, তারপর এগুলা জানতে হবে, যে পজিটিভ নাম্বার ওই পাশে গেলে নেগেটিভ হয়ে যায়, নেগেটিভ নাম্বার ওই পাশে আসলে পজিটিভ হয়ে যায়। এগুলো তো তোমাকে জানতে হবে। তুমি যদি এগুলো আগে না শিখো, তাহলে তুমি কিন্তু কিছু পারবা না। দেখো x এর সাথে একবার x গুণ করতে হবে, তাহলে কত হয়? অনেকে বলে যে 2x। কি 2x? x যোগ করলে না 2x হবে, গুণ করলে কত হবে? গুণ করলে হবে x² মাইনাস, আবার x এর সাথে একবার কত? 1 গুণ করতে হবে। x এর সাথে 1 গুণ করলে একজনে বলবে যে 1,
আরে মাথা কি গেছে তোমার? 1 কিভাবে হয়? 5 এর সাথে 1 গুণ করলে 5 একে 5 লিখো। 6 এর সাথে 1 গুণ করলে 6 একে 6 লিখো। 1 তো লিখো না। তাহলে x এর সাথে 1 গুণ করলে 1 তো হবে না। এটা তো শিওর, ড্যাম শিওর। হ্যাঁ, তাহলে x এর সাথে 1 গুণ করলে কত হবে? x হবে। বুঝতে পেরেছি? দেখো, বাঘ এখানেও অনেকে ভুল করে। কিরকম ভুল করে? দেখো, 2 এর সাথে x গুণ করলে কত? এটা সবাই পারে। এটা হচ্ছে 2x। কত হবে? 2x। 2 এর সাথে 1 গুণ করলে একজনে বলবে যে 1 হবে, আর একজনে বলবে যে 3 হবে। মারামারি লেগে গেছে, একজনেরও হয় নাই। দেখো, 2 এর সাথে 1 গুণ করলে 2 একে 2, 5 এর সাথে 1 গুণ করলে 5 একে 5 হচ্ছে, 1 টা হচ্ছে না। ওই যে সংখ্যা দিয়ে তুমি গুণ করতেছো ওইটাই কিন্তু হচ্ছে। তাহলে 2 এর সাথে 1 গুণ করলে কত হবে? 2 হবে। এরপরে নিচে আমরা একটা সূত্র, আমাদের পরিচিত একটা সূত্র চলে এসেছে। দেখো, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সারা জীবন পড়তে পড়তে তুমি ক্লান্ত হয়ে গেছো। আমি শুরু থেকে কিন্তু এই সূত্রটা পড়েই আসতেছি, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখি বলতো, এ হচ্ছে এক্স, এক্স এর উপর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কত? 1 এর উপর স্কোয়ার ভাইয়া। 1 এর উপর স্কোয়ার মানে 1 স্কোয়ার। আর লিখতে হবে? লিখতে হবে না। 1 এর উপর স্কোয়ার মানে 1, আর লিখতে হবে, আমি একটু লাইন কম করতেছি। দেখো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 1 এর উপর স্কোয়ার দিব, তাহলে 1 এর উপর স্কোয়ার দাও, যা কিছু দাও না কেন, কত হবে? 1 হবে। এরপরে আমাদের খুবই ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে কি করব? অনেক কথা বলে ফেলছি। দেখো, 5 কয়টা? বেস কয়টা? বেস হচ্ছে 2টা। মিলে গেছে? হ্যাঁ, মিলে গেছে। তাহলে মিলে গেলে আমাদের কি করতে হয় মনে পড়ে? মিলে গেলে কয়টা লিখবো? দেখো, 5 5 মিলে গেছে। কয়টা লিখবো ভাইয়া? একটা লিখবো। উপরে যেটা আছে সেটা লিখে ফেলবো, যেভাবে আছে লিখে ফেললাম। এখন ভাইয়া কি করতে হবে? এটা কি চিহ্ন? ভাগ চিহ্ন। ভাগ থাকলে কি করতে হয়? বিয়োগ করতে হয়। এখন বিয়োগ করলে তো হবে না যে বিয়োগ করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু এটা একটা রাশি। রাশির আগে যদি একটা মাইনাস সাইন বসে দাও, চিহ্নগুলো চেঞ্জ করে ফেলতে হবে। কি করে ফেলতে হবে? চিহ্নগুলো চেঞ্জ করে ফেলতে হবে। তাহলে এক্স স্কোয়ারের আগে এখন কি আছে? প্লাস। এটা কি হয়ে যাবে? এটা মাইনাস হয়ে যাবে। দেখো, আবার সব আগের কাহিনী। এখন মাইনাসটা কি হয়ে যাবে? মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাস এক্স হয়ে যাবে। বুঝতে পেরেছি? এটা যদি বুঝতে অসুবিধা হয়, এখানে আমরা ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, ভাগ 5 কয়টা আছে ভাইয়া? 5 হচ্ছে 2টা। 2টা থেকে কয়টা লিখবো ভাইয়া? 2টা থেকে একটা লিখবো। উপরে কত আছে ভাইয়া? উপরে হচ্ছে 2x প্লাস 2 লিখে ফেললাম। এখন ভাইয়া ভাগ, ভাগ থাকলে বিয়োগ করতে হবে, চিহ্ন সব চেঞ্জ করে ফেলতে হবে। এক্স স্কোয়ারের আগে প্লাস আছে, তুমি কত লিখবা? এক্স স্কোয়ারের আগে মাইনাস দিবা। -1 এটা কি হয়ে যাবে? +1 হয়ে যাবে। বুঝতে পেরেছি? -1টা কি হয়ে যাবে? +1 হয়ে যাবে। এতটুকু কি বুঝতে পেরেছি? দেখো, এখানে প্লাস ছিল, এখানে আমরা কি দিলাম? মাইনাস দিলাম। -1টা কি করলাম? প্লাস দিয়ে দিলাম। এখন কি করা যায়? দেখো, 5 কি করবা বলো? এই তো যোগ বিয়োগ করবা। দেখো, এক্স এক্স যোগ করলে কত হয়? এক্স এক্স যোগ করলে হচ্ছে কত? এক্স স্কোয়ার হয় না। এক্স স্কোয়ার কেমনে হবে? এক্স এক্স যোগ করলে কত হবে? 2x হবে। পাশে কি আছে ভাইয়া? পাশে 1 আছে, মাইনাস কত আছে? এক্স স্কোয়ার ভাগ 5। দেখো, 2x যেভাবে আছে সেভাবে লিখে ফেললাম। তারপর কত? 2 আর 1 যোগ করলে, তো 2 আর 1 যোগ করলে কত হবে ভাইয়া? 2 আর 1 যোগ করলে হবে 3 হবে। পাশে কি আছে ভাইয়া? এক্স স্কোয়ার আছে। এটা বুঝছি? হ্যাঁ, এখন আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। 5 কয়টা? 5 2টা। কয়টা লিখবো ভাইয়া? একটা লিখবো। প্রথমটা যেভাবে আছে এভাবে লিখে ফেলবো। লিখে ফেললাম। এখন কি চিহ্ন আছে এখানে? ভাগ চিহ্ন আছে। ভাগ থাকলে কি করতে হয়? ভাগ থাকলে বিয়োগ করতে হয়। তাহলে রাশিটার আগে যেহেতু একটা বিয়োগ চলে আসছে, চিহ্নগুলা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। +2x টা কি হয়ে যাবে ভাইয়া? -2x হয়ে যাবে। +3 টা কি হয়ে যাবে ভাইয়া? -3 হয়ে যাবে। মাইনাসটা কি হয়ে যাবে ভাইয়া? প্লাস হয়ে যাবে। বুঝতে পেরেছি? চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। এখন আমরা একটু মারামারি করতে খুবই ভালো লাগে না? দেখো, -x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, কাটাকাটি, +2x -2x বেনিশ। এখন আর কি থাকে? +1 -3 কত হবে? +1 -3 -2 কত? -2। দেখো, 5 এর উপর -2, কোনো কিছুর উপর একটা মাইনাস, কোনো কিছুর উপর একটা মাইনাস মানে কি? একটা দাগ। উপরে কত? উপরে হচ্ছে 1। এখন বলো, মাইনাসের জন্য একটা দাগ দিলা, উপরে 1 দিলা, আর কত থাকে? আর হচ্ছে 5 এর উপর একটা স্কোয়ার থাকে। 5 এর উপর স্কোয়ার 1/5 স্কোয়ার, 5 স্কোয়ার ইকুয়াল 25। এটাই হচ্ছে রেজাল্ট আমাদের। দেখো,
কোন লাইনটা বুঝো নাই? এই সেম প্রশ্নটা আমি কিন্তু বইয়ের খুবই ফেমাস একটা ম্যাথের মধ্যে তোমাকে স্টার মার্ক দিয়ে বলেছিলাম যে এই প্রশ্নটা আসবে। তাহলে দেখো এই প্রশ্নটা কিন্তু ময়মনসিংহ বোর্ডে কিন্তু অলরেডি চলে এসেছে। তাহলে তোমাকে ভাইয়া যে কথাগুলো বলেছি সে কথাগুলো তোমাকে মাইন্ডে সেট আপ করতে হবে যে হ্যাঁ এটাই ইম্পর্টেন্ট, এটাই ভালো করে দেখতে হবে। এরকম কিছু ম্যাথ তোমাকে আমি ক্লাসে বলেছিলাম যে এটা দেখবা, এটাই আসবে কমন। দেখো এটা আমরা বোর্ড কোশ্চেন সলভ করেছি, বোর্ড কোশ্চেনের মধ্যে এই ম্যাথটা চলে এসেছে। ক্লিয়ার? এখন আমরা কত নাম্বার করব? লাস্টের প্রশ্নটা সলভ করব। দেখো আমাকে কি বলছে, 2r - 3 = 0 প্রমাণ করতে বলছে। আচ্ছা আর ইকুয়াল কত, আগে এটা লিখে ফেলি। আর ইকুয়াল হচ্ছে তোমার কত ভাইয়া? আর ইকুয়াল হচ্ছে log √27, তারপর কত প্লাস log 8 মাইনাস log কত 512, নিচে হচ্ছে তোমার log 15/10। তোমাকে কি প্রমাণ করতে বলছে? 2r - 3 = 0। তাহলে তুমি আগে দেখো কি করবা, আগে হচ্ছে r এর মানটা বের করবা, দেন 2 এই যা করার পরে করব। আগে কি করবা, আগে r এর মানটা বের করে ফেলো। আচ্ছা এই ম্যাথটা তো করিয়েছিলাম, মনে পড়ে তোমাদের? খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ বলেছিলাম যে 5 স্টার। এই লগের মধ্যে এই ম্যাথটাই তো সবচেয়ে ইম্পর্টেন্ট, মনে পড়তেছে তোমাদের? এই তো আবার চলে এসেছে। এটা কোন বোর্ডে এসেছে? ময়মনসিংহ বোর্ড 2023-এ এসেছে। ভাইয়া যখন বইয়ের ম্যাথগুলো করাচ্ছিলাম তখন তোমাকে আমি বলেছিলাম যে এই ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো ময়মনসিংহ কিন্তু কি করছে, খুবই দারুণ প্রশ্ন করছে, যেহেতু বইয়ের ম্যাথগুলা মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথগুলা কিন্তু দিয়ে দিয়েছে। দেখো এটা কি করতে হয়, এটার কাজ হচ্ছে ভাইয়া প্রথমে হচ্ছে সবাইকে রুট ফরম্যাটে সাজাতে হবে, দেন সবাইকে কিউব আকারে সাজাতে হবে। তাহলে সবার মাঝে তো রুট নাই, কার মাঝে নাই? 8 এর মাঝে নাই। তাহলে 8টাকে আমি একটু কি দিয়ে দিই, রুট দিয়ে ভাই একটু খুশি করার চেষ্টা করি। দেখো লগ √27 প্লাস লগ কি করতে হবে, এখানে একটা রুট দিতে হবে। আচ্ছা দিলাম। এখন ভাইয়া রুট কি ইচ্ছা হয়েছে দিলাম এরকম হয়ে যাবে না? ম্যাথে কোনো ইচ্ছা, তোমার ইচ্ছা মতো তুমি করতে পারবে না, ম্যাথের ইচ্ছা মতো করতে হবে। দেখো রুট দিলাম ভালো কথা, তাহলে তোমাকে একটা কি করতে হবে, স্কোয়ার করতে হবে। তাহলে রুট দিয়ে ওরে খুশি করলা, দেন আবার স্কোয়ার দিয়ে ওরা একদম শেষ করে ফেলা, জ্বালাপোড়া করে ফেললা। যে কি করলা, দেখো রুট দিলাম, আবার স্কোয়ার দিয়ে আবার বেনিশ হয়ে যাচ্ছে, সে আবার আগের মতো হয়ে যাচ্ছে। আহা বেচারা। দেখো লগ, তারপর কি করবা, √512, নিচে কত ভাইয়া? নিচে হচ্ছে log 15/10। এরপরে কি করবো ভাইয়া? দেখো log √27, তারপর কত ভাইয়া? প্লাস log 8 স্কোয়ার ইকুয়াল কত? 8 স্কোয়ার ইকুয়াল হচ্ছে 64 মাইনাস কত? log √512, তারপর কত ভাইয়া? তারপর হচ্ছে log 15/10। কি করলাম? সিম্পল কাজ। প্রথমে হচ্ছে সবাইকে রুট আকারে সাজালাম। সেকেন্ড কাজ কি ভাইয়া? সেকেন্ড কাজ হচ্ছে সবাইকে কিউব করব। সবাইকে কি করব? কিউব ফরম্যাটে সাজাবো। আচ্ছা কিউব ফরম্যাটে সাজাবো কিভাবে দেখো তো? নিচে আছে কত? log 15/10 log কত? √27। কার উপর কিউব করলে √27 হয়? দেখো 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 3 এর উপর কি করব? 3 এর উপর কিউব করে দিলে দেখবে যে 27 আসতেছে। তো এটা সেম ভাবে এটা মনে পড়ে তো? হ্যাঁ এটা 4 এর উপর কিউব করে দেখিও তুমি 64 আসবে। তাহলে কত? এটা কত হবে ভাইয়া? এটা হবে তোমার 8 এর উপর কিউব দিয়ে দেখবা কত? 8 এর উপর কিউব। 512 কে কি 8 এর উপর কিউব দিলে কত আসবে? 512 আসবে। এখন ভাইয়া খেয়াল করো নিচে কত আছে? log 15/10। মনে পড়ে তোমার একটা কথা যে রুটের ভিতরে যা তাকিবে তাই তুমি লিখিবা, তারপর রুটের বাইরে যেটা থাকবে সেটা 1/something আকারে বসিয়ে ফেলবা। মনে পড়ে তোমার কথা কিছু? হ্যাঁ দেখো লগ কি করবা, লগ রুটের ভেতরে 3 কিউব আছে, তাহলে তুমি লিখিবা কি 3 কিউব লিখিবা। হ্যাঁ 3 কিউব লিখিলাম। তারপর রুটের বাইরে কিছু তো নাই ভাইয়া, তাহলে কি করবো ভাইয়া? হাফ করে দাও। কি করে দাও? হাফ করে দাও। তারপর ভাইয়া কি করব? এখানে একটু হিজিবিজি মনে হচ্ছে না? আচ্ছা দেখো প্লাস, তারপর কত ভাইয়া? তারপর হচ্ছে আমরা একটু এখানে লিখতেছি, দেখো লগ রুটের ভেতরে কত ভাইয়া? রুটের ভেতরে হচ্ছে 4 কিউব, রুটের জন্য একটা হাফ।
বুঝছি? দেখো সিম্পল, এগুলো আগে তো করেছি আমরা অনেকবার। দেখো রুটের ভেতরে 4 কিউব আছে, 4 কিউব লিখলাম, রুটের বাইরে কিছু নাই, তাহলে কত লিখবো ভাইয়া? হাফ লিখবো, কাজ শেষ। এরপরে ভাইয়া কত আছে? লগ 8 কিউব আছে, 8 কিউব দিলাম, বাইরে কত আছে? কিছু নাই, মানে একটা হাফ দিয়ে দিব, কাজ শেষ। কি করলাম? রুটের ভেতরে যাহা থাকিবে তাহা লিখিব প্রথমে, এরপরে কি করব? রুটের বাইরে কিচ্ছু নাই মানে 1 বাই কত দিব? 1 বাই হাফ দিব, শেষ। এরপরে আমরা কাজটা খুব দ্রুত করতেছি। দেখো এখন আমরা কি করব? দেখো এই থ্রিটা কোথায় চলে যাবে ভাইয়া? এই থ্রিটা এটার সাথে গুণ হয়ে যাবে, এই থ্রিটা এটার সাথে গুণ হয়ে যাবে, এই থ্রিটা এটার সাথে গুণ হয়ে যাবে। গুণ হয়ে যাবে মানে কি? থ্রিটা উপরে চলে যাবে। তাহলে কত লিখবো ভাইয়া? লগ, লিখে ফেলো নিচে 3। এই থ্রিটা উপরে চলে গেলে ভাইয়া কি হবে? 3/2 হয়ে যাবে। সিমিলারলি কত হবে? লগ এ 4 লিখলাম, তারপর কত ভাইয়া? 3/2 উপরে চলে যাবে, তারপর ভাইয়া কত হবে? মাইনাস লগ, তারপর ভাইয়া কত হবে? 8। 8 3/2 টা কোথায় চলে যাবে ভাইয়া? 3/2 টা নিচে চলে উপরে চলে যাবে ভাইয়া। 15/10। বুঝতে পেরেছি আমরা কি করলাম? একটু খেয়াল করো, 3 টা উপরে পাঠাই দিলাম, 3 টা জাস্ট উপরে চলে যাবে, 3/2 হয়ে যাবে। আচ্ছা, এই তো দেখো লগের কিছু বেস ওরা কিন্তু দিয়ে দেয় নাই, তাহলে তোমাকে বুঝে নিতে হবে লগের বেস এখানে 10 আছে। কি আছে? 10 আছে। তাহলে এখানে একটা 10, একজন, দুইজন, তিনজন, মোস্ট ভ্যালুয়েবল একটা পার্সন, সে সবার উপরে থাকবে, তাকে আমি সম্মানের সহিত কোথায় নিয়ে আসব? সামনে নিয়ে আসব। এগুলো আমি বলতে বলতে পুরো রু সহ হয়ে যাচ্ছে। দেখো 3/2 টা কোথায় চলে আসবে? সামনে চলে আসবে। লগ কত হয়ে যাবে ভাইয়া? 3 হয়ে যাবে। 3/2 টা কোথায় চলে আসবে? সামনে চলে আসবে। সামনে চলে আসছে ভাইয়া, লগ কত হয়ে যাচ্ছে? 4 হয়ে যাচ্ছে ভাইয়া। 3/2 টা কোথায় চলে আসবে? সামনে চলে আসবে, লগ 8 হয়ে যাচ্ছে। নিচে কত ভাইয়া? নিচে হচ্ছে লগ 15/10। বুঝছি? হ্যাঁ, এরপরে কাজ হচ্ছে ভাইয়া কমন নেওয়ার পালা। বলতো এখানে সবার থেকে কি কি মিল আছে? সবার একটা কমন জিনিস আছে, সেটা হচ্ছে 3/2 আর একটা হচ্ছে লগ। আমরা কি কমন মানে বুঝি না? হ্যাঁ বুঝি তো। তাহলে 3/2 কমন নাও, লগ কমন নাও, আর কি থাকে ভাইয়া? 3 থাকে, 3 লিখলাম। যোগ থাকলে ভাইয়া কি হবে? গুণ হবে। তারপর কত? 4। বিয়োগ থাকলে ভাইয়া কত হবে? ভাগ হবে। উপরে কত হবে ভাইয়া? 8 হবে। বুঝছি আমরা? দেখো এখানে 3 ছিল, 3 লিখলাম, প্লাস থাকলে ভাইয়া কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। 4 আছে, 4 লিখলাম, তারপর কত ভাইয়া? 8। নিচে কত ভাইয়া? নিচে হচ্ছে 15/10, 1 পয়েন্ট কত হবে ভাইয়া? 5 হবে। এরপরে ভাইয়া কত হবে? 3/2 লগ। এখন 3 গুণ 4 কত হয়? 12। 12 কে যখন তুমি 8 দিয়ে ভাগ করবা তখন কি হচ্ছে? দেখো আমরা একটু দেখি কত। 3 4 কত? 3 4 হচ্ছে 12/8, কত হয়? 1.5। কত? 1.5 আসবে। 3 4 12, এটা কত? 1.5। হ্যাঁ মিলে গেছে আমাদের 1.5। এখন ভাইয়া কি করব? ক্যালকুলেশন করো। এটা কাটা ভাইয়া। এখানে কত হচ্ছে? আর এর মান আমরা কত পাইছি বলতো ভাইয়া? 3/2 পেয়েছি। এখন ভাইয়া খেয়াল করো, আমাকে কিন্তু শুধু আর এর মান বের করতে বলে নাই, আমাকে বলছে 2r - 3 = 0, এটা প্রমাণ করো। তাহলে তোমাকে একটা লাইন করতে হবে, জাস্ট একটা লাইন। দেখো কাজ শেষ। তুমি বলো তো আর এর নিচে ভাইয়া মনে মনে কত আছে? আর এর নিচে মনে মনে কিন্তু 1 আছে। তাহলে তুমি কোনাকুনি গুণ করো, 3 এর সাথে 1 গুণ করবা, 2 এর সাথে ভাইয়া কত গুণ করবা? আর গুণ করবা। তাহলে ভাইয়া কিরকম হবে? 2 এর সাথে আর গুণ করলে কত হবে? 2r সমান কত ভাইয়া? 3 এর সাথে 1 গুণ করলে কত হবে? 3 হবে। এরপরে ভাইয়া কি করবা? এরপরে হচ্ছে 2r প্লাস 3 যখন এই পাশে চলে আসবে তখন কি হয়ে যাবে? -3 হয়ে যাবে, সমান কত? 0। এটা হচ্ছে আমাদের প্রুফ, প্রমাণ যেটা করতে বলছে ওইটাই। দেখো বুঝেছি আমরা। আর এর মান হচ্ছে কত পেয়েছি? 3/2। যদি তোমাকে বলতো আর এর মান কত, তাহলে আমরা এটা বের করে ফেলতাম। এখন যেহেতু একটু বাড়াই দিছে 2r - 3, এটা দেখে অনেকে কনফিউশন পড়ে যায় যে এটা কিভাবে করব। তোমাকে এগুলো মাথা কামাতে হবে না, তোমাকে যেটা বলছে ওইটা বের করে ফেলবা, দেখবে যে অটোমেটিক মিলে যাচ্ছে। দেখো বুঝেছি আমরা। আমরা কত নাম্বার সিকিউ সলভ করে ফেলেছি? 3 নাম্বার সিকিউ কিন্তু ডান। আমরা কিন্তু লাস্ট একটা সিকিউ কমপ্লিট করে এই চ্যাপ্টারটা আমরা সম্পূর্ণ করে ফেলবো ইনশাআল্লাহ। তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবা, এটাই হচ্ছে ভাইয়ার একটা কথা, যে বেশি বেশি প্র্যাকটিস করলে তুমি দেখবে যে ম্যাথে প্রো থেকে প্রো হয়ে যাচ্ছ। এখন আমরা কত নাম্বার সিকিউতে চলে এসেছি? 4 নাম্বার সিকিউ। আমরা কিন্তু
প্রথমে কি করেছি, প্রথমে হচ্ছে তোমার বেসিক আলোচনা করেছি, বইয়ের ম্যাথগুলো নিয়ে আলোচনা করেছি, বইয়ের আবার সিকিউ গুলো নিয়ে আলোচনা করেছি, বোর্ড কোশ্চেন একটা দুইটাতে মনে হয় দেখিয়েছি। তারপর আমরা এখন সিলেট ক্যাডেট কলেজে চলে এসেছি। তাহলে তুমি একটু চিন্তা করো তো, এই চ্যাপ্টারে আর কোনো কিছু সমস্যা থাকবে, আর কোনো কনফিউশন থাকবে? আশা করি এই চ্যাপ্টারটা তুমি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো, তাহলে তো আর কোনো কনফিউশন থাকার কোনো কথাই আসে না। তুমি জাস্ট সিকিউ গুলো সলভ করো, দেখবা যে কাজ শেষ। তোমাকে যেরকম প্রশ্ন দেখ না কেন, তুমি অনায়াসে কিন্তু সলভ করতে পারবা। এখন তুমি সিকিউ নাম্বার 4-এ খেয়াল করো তো একটু, প্রথম প্রশ্নটা কি বলছে, আমাকে একটু সরল করতে বলছে। তাহলে আমি যদি সরল করি, দেখো লগ, নিচে আছে ভাইয়া কি, নিচে আছে হচ্ছে রুট এ, উপরে হচ্ছে বি, গুণ, তারপর হচ্ছে কত ভাইয়া লগ, নিচে হচ্ছে তোমার রুট বি, এখানে গুণ সি, এখানে কত ভাইয়া লগ রুট ওভার সি, বাইরে কত এ। এখন তুমি এটাকে কি করবা? তোমার কি পরিচিত ম্যাথের মধ্যে পড়ে? তুমি কি পারবা? যদি পারো করে ফেলো, আর না পারলে দেখো, দেখো লগ রুট ওভার এ। আচ্ছা, বি কে তুমি কি এভাবে লিখতে পারবা না? রুট বি দিয়ে বাইরে একটা স্কোয়ার, সেমই তো, রুট দিলাম স্কোয়ার দিলাম, তাহলে ভ্যানিশ হয়ে যাবে, কাটাকাটি যাবে, আগেরটা রয়ে যাচ্ছে, রুট আর স্কোয়ার কি হয়ে যাবে, কাটাকাটি যাবে। ঠিক সেম ভাবে তুমি যদি এটা লিখতে চাও, কি হবে, রুট বি, তাহলে এখানে কি করবে, একটা রুট দিবা, বাইরে বাইরে কি দিবে, একটা স্কোয়ার দিব। ঠিক সেম ভাবে তুমি যদি এটাকেও করো, তখন কত হবে, রুটে বাইরে একটা কি দিব, স্কোয়ার দিব। এখন একটা জিনিস খেয়াল করেছো তুমি, যে একটা দুইটা তিনটা মোস্ট ইম্পর্টেন্ট পার্সন সবার উপরে 3 নাম্বার পার্সন, তাহলে 3 নাম্বার মানুষটাকে আমাকে একটু কি করতে হবে, রেসপেক্ট দিয়ে সামনে নিয়ে আসতে হবে। তাহলে টুটা কোথায় চলে আসবে, সামনে চলে আসবে। টু লগ এ রুট বি গুণ লগ, এটাকে সামনে নিয়ে আসো, তখন কত হবে, টু হবে। কত হবে ভাইয়া, টু হবে। বুঝতে পেরেছি? দেখো টুটা কোথায় চলে আসবে, সামনে চলে আসবে, টু লগ রুট ওভার বি রুট ওভার সি গুণ, এটাকে সামনে নিয়ে আসো, টু লগ রুট ওভার সি রুট ওভার এ। এতটুকু ক্লিয়ার কিনা? আচ্ছা, এখন কি আমরা কমন নিতে পারবো? ভাই এখানে তো মাঝখানে যোগ বিয়োগ নাই, তাহলে আপনি কিভাবে কমন নিবেন? যোগ বিয়োগ থাকলে কিন্তু কমন নেওয়া যায়, এখানে আপনি কিভাবে কমন নিবেন? এখানে তো গুণ আছে, গুণ, গুণের ক্ষেত্রে তুমি কমন নিতে পারবে না। যোগ বিয়োগ থাকলে, যদি এখানে প্লাস থাকতো, এখানে প্লাস থাকতো বা মাইনাস থাকতো, তখন আমি টু কিন্তু কমন নিতে পারতাম, যেহেতু সবার মধ্যে একটা সিমিলার টু আছে। এখন তুমি তাহলে কি করবা, এখানে কত আছে, টু গুণ, এখানেও কত আছে ভাইয়া, টু, এখানেও কত আছে ভাইয়া, টু। তুমি এইভাবে লিখতে পারবা। বুঝতে পেরেছি? সংখ্যাগুলো আমি একসাথে করলাম। এখন একটু জিনিস খেয়াল করো, লগ এ, উপরে কত ভাইয়া, লগ বি গুণ, আর কি থাকে এখানে, আমরা এগুলো একটু সেপারেট করতেছি, কিরকম দেখো, এই দুইটাকে আমি একটু সেপারেট করলাম। পাশে আছে কি ভাইয়া, লগ সি। এই লাইনটা একটু মনে হয় অনেকের সমস্যা থাকতে পারে, একটু দেখো এখানে কি করলাম, দেখো টু গুণ টু গুণ টু, সবার মাঝে টু গুলা নিয়ে ফেললাম আমি। দেখো এখানে কিন্তু আমি কমন নিই নাই। অনেকে কিন্তু এখানে ভুল করে বলতে পারে যে এখানে আমি কমন নিয়েছি। আরে বোকা, কমন কিভাবে নিব? এখানে তো যোগ বিয়োগ নেই যে আমি কমন নিতে পারবো। এখানে যেহেতু যোগ বিয়োগ নাই, আমি কমন নিতে পারবো না। গুণের ক্ষেত্রে কিন্তু কমন নেওয়া যাবে না। তাহলে আমি সংখ্যাগুলা কি করলাম, সংখ্যাগুলো একসাথে করলাম। এখন কি করলাম, এখানে যদি সংখ্যাগুলো নিয়ে ফেলে, এখানে আর কি থাকে, লগ এ রুট ওভার এ রুট ওভার বি লিখলাম, লগ রুট ওভার বি লগ রুট ওভার সি, এই দুইটাকে একসাথে করলাম, এটাকে একটু পাশে লিখলাম। বুঝতে পেরেছি? এখন ভাই আপনি যে সেপারেট কি জন্য করলেন? সেপারেট করার একটা কারণ আছে, দেখো। আচ্ছা এটা করো তো, ক্যালকুলেশন করলে কত হবে, 8 হবে। আচ্ছা, লগের ভিত্তি পরিবর্তনের একটা সূত্র তোমাকে জানতে হবে। এই জিনিসটা বোঝার জন্য লগের ভিত্তি পরিবর্তনের একটা সূত্র তোমাকে জানতে হবে। এগুলো কি বলতেছেন ভাইয়া? দেখো লগের ভিত্তি পরিবর্তনের একটা সূত্র খেয়াল করো তুমি, দেখো কি বললাম, লগের ভিত্তি পরিবর্তনের সূত্র, লগ, ধরো সাপোজ এখানে এ আছে, এখানে বি গুণ লগ, এখানে বি ভাইয়া এখানে সি, ইকুয়াল কত হবে? তুমি কি একটা জিনিস খেয়াল করো, দেখো এই কোণাটা দেখো তো, আমি শর্টকাটে তোমাকে শিখিয়ে দিচ্ছি। দেখো এ বি মিলে গেছে কিনা? হ্যাঁ ভাইয়া মিলছে। তাহলে তুমি মনে মনে এগুলা কাটাকাটি করে দাও।
কাটাকাটি করে দিলাম, তাহলে ভাই আর কি থাকে? দেখো এই কোণাটা দেখো তো, একটু খেয়াল করো তো, এই কোণাটা মিলে গেছে, তাহলে ভাই এখানে আর কি থাকে? দেখো লব, তাহলে এটা যদি চলে যায়, এখানে নিচে বেস হচ্ছে এ, উপরে কত হবে সি। বুঝতে পেরেছি? আচ্ছা সূত্র ধরো আমি বুঝি নাই, তাহলে উদাহরণের মাধ্যমে একটু খেয়াল করো। লগ ধরো 2 দিলাম, এখানে 3 দিলাম, তারপর ধরো এখানে 3 দিলাম, এখানে 8 দিলাম। আচ্ছা ভাইয়া এটা আমি কি করতে পারি? দেখো এই কোণাটা দেখো 3 3 মিলছে, হ্যাঁ মিলছে। তাহলে সেম ভাবে যদি আমি এটার আনসার কত হবে, এটা হবে, তুমি দেখো বেস কত, এটা যেহেতু মিলে গেছে এগুলো লিখবো না। আর কত থাকে ভাইয়া? 2 থাকে, এখানে হচ্ছে 8 থাকে। বুঝতে পেরেছি? তাহলে লগের কি ভিত্তি পরিবর্তনের এটা হচ্ছে একটা সূত্র। কি বললাম ভাইয়া? লগের ভিত্তি পরিবর্তনের সূত্র, লগের ভিত্তি পরিবর্তনের সূত্র, ভিত্তি পরিবর্তনের সূত্র। আচ্ছা এই সূত্রটা তোমরা কি আগে থেকে জানতে? যারা যারা আগে থেকে জানতে না তারা আমাকে কমেন্ট বক্সে জানাও যে এই সূত্রটা তুমি কি আগে থেকে জানতে? যা যদি জানতে, তাহলে যদি তুমি যদি এই সূত্রটা আগে থেকে জেনে থাকো তাহলে তুমি কমেন্টে ইয়েস লিখো, যদি না জেনে থাকো তাহলে তুমি নো লিখো। আমি বুঝতে পারবো যে কয়জন স্টুডেন্ট আমার এই সূত্রটা জানে। লগের ভিত্তি পরিবর্তনের সূত্রটা দেখি কয়জনে জানতে। দেখো এই সূত্রটা কি বুঝতে পেরেছো? এই সূত্র তুমি যদি না জেনে থাকো তাহলে তোমার এই মেথে এসে কি হবে? প্রবলেম ক্রিয়েট হবে। খেয়াল করো এই সূত্রটা কি বুঝতে পেরেছি? আশা করি বুঝতে পেরেছি। এখন তুমি কি করবা? সেম ভাবে যদি আমি সূত্র অ্যাপ্লাই করি, দেখো ভাইয়া বি রুট বি মিলে গেছে, হ্যাঁ মিলে গেছে। তাহলে তুমি কি লিখতে পারবা? এখানে দেখি বলো তো আমাকে। লগ দেখো এইটা মিলছে মানে এখানে আর কত থাকে ভাইয়া? রুটে, এখানে কত থাকে ভাইয়া? রুট সি। বুঝতে পেরেছি? হ্যাঁ। এখন পাশে কি আছে ভাইয়া? পাশে হচ্ছে লগস রুট ওভার সি রুট ওভার এ। এই ম্যাথটা এখন আবার সূত্র পড়েছে লগের ভিত্তিকরণের সূত্র। কিরকম দেখো, রুট ওভার সি রুট ওভার সি আবার মিলছে কিনা? হ্যাঁ। তাহলে তুমি ভাইয়া এর পরের লাইনটা কি লিখতে পারবা? লগ রুট ওভার এ। এই তো দেখো এটা মিলে গেছে, আর কি থাকবে? রুট ওভার এ। এখন তোমার পরিচিত একটা সূত্র চলে এসেছে। কিরকম ভাইয়া? দেখো তো সেম ভাবে মিলে গেছে কিনা। মিলে গেলে এটার আনসার কত হয় ভাইয়া বলো তো? 8 গুণ, এই তো মিলে গেছে ভাইয়া, কত হবে? 1 হবে। তাহলে আমাদের আনসার কত হবে? 8 এর সাথে 1 গুণ করলে কত হবে? 8। এই ম্যাথটা তোমাকে কিন্তু বুঝতে হবে। তুমি যদি এই ম্যাথটা না পারো তাহলে তুমি কিন্তু কি করতে পারবে না? এই সিলেট ক্যাডেট কলেজের প্রশ্নটা কিন্তু সলভ করতে পারবে না। তাহলে প্রথম প্রশ্নটা সলভ করতে গেলে তোমার মাস্ট বি লগের ভিত্তি পরিবর্তনের সূত্রটা আগে তোমাকে জানতে হবে। ভাইয়া কি শিখিয়েছি? এ কোণা যদি মিল থাকে, আর বাকি দেখো এখানে এ ছিল, এখানে সি লিখে ফেলছি, একদম ইজি না? তাহলে তুমি প্রথম ম্যাথটা ভালো করে দেখো, আশা করি প্রথম ম্যাথটা বুঝতে পেরেছো। এখন সেকেন্ড প্রশ্নটা দেখো তো, আমরা প্রশ্নটা একটু তুলি। দেখো কি বললো ওরা? রুট ওভার এল 5ab গুণ এখানে হচ্ছে কত? 5bcm, তারপর হচ্ছে তোমার কত ভাইয়া? n 5ca। দেখো এটাকে তোমাকে কি বলছে? সরল করতে বলেছে। তুমি কি করবা? দেখো তো তোমার কার কার মান দিয়ে দিয়েছে। দেখো এল এর মান দিয়ে দিয়েছে, এম এর মান, এন এর মান, সবগুলোর মান কিন্তু বলে দিয়েছে। এখন আমরা কি করব ভাইয়া? মানগুলা কি করব? বসাবো। মানগুলা কি করব? বসাবো। দেখো এখানে কত? 5ab, কত? 5ab। তারপর এল এর মান কত ভাইয়া? এল এর মান হচ্ছে, আমি দেখো আগে মানগুলা বসাই ফেলি, x টু দি পাওয়ার a, x টু দি পাওয়ার b, তারপর m হচ্ছে তোমার x টু দি পাওয়ার b, x টু দি পাওয়ার c। এখানে ভাইয়া কত? 5bc ইনটু n এর মান হচ্ছে তোমার x টু দি পাওয়ার c, x টু দি পাওয়ার a, তারপর বাইরে কত আছে? 5cm। আচ্ছা তোমার কি
আগের গুলো মনে পড়ে, এখন এরকম ফরম্যাটে চলে এসেছে, এখন তো তোমার পারা উচিত। কিরকম ভাইয়া? দেখো বেস দুইটা সেম, তাহলে কয়টা লিখবো? দুইটা লিখবো। কয়টা লিখবো? দুইটা লিখবো। সরি, দুইটা থেকে একটা লিখবো। তারপর ভাইয়া বলো তো, এখানে উপরে এ আছে, বাঘের জন্য ভাইয়া কি দিব? বাঘের জন্য একটা বি দিব। কি দিব? বাঘের জন্য একটা মাইনাস দিব। সরি, উল্টা উল্টা বলতেছে। দেখো দুইটা বেস আছে এক্স, এক্স দুইটা থেকে কয়টা লিখলাম? একটা লিখলাম। উপরে পাওয়ার এ আছে, এ লিখলাম, ভাগের জন্য কি দিলাম? বিয়োগ দিলাম। নিচে কি লিখলাম? বি লিখলাম। বুঝতে পেরেছি? এবার খেয়াল কর, রুটের বাইরে কত আছে? রুটের বাইরে হচ্ছে 5ab। তাহলে রুটের বাইরে যেটা থাকবে সেটা 1/something হবে। দেখো 1 বাই কত হবে? 5ab। এখন তো তোমরাই পারবা। দেখি এটা বলো তো ভাইয়া, কি হবে? এক্স, উপরে বি, মাইনাস সি, বাইরে কত আছে ভাইয়া? 5bc। বুঝতে পেরেছি? সেম ভাবে ভাই এটা কত হবে? উপরে দুইটা থেকে x একটা লিখবো, উপরে c মাইনাস a, বাইরে কত আছে ভাইয়া? 1/5c আকারে হয়ে যাবে। বুঝছি এতটুকু? এখন কি করব? এটার সাথে এটা কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। এই তোমাদের এই ম্যাথটা কি আমি আগে করিয়েছিলাম না? হ্যাঁ, আগে তো করিয়েছিলাম। দেখো শুধুমাত্র একটু কেমন জানি লাগতেছে। এই তো প্রথম লাইন দেখে ঘাবড়ানো যাবে না। প্রথম লাইন দেখে অনেক স্টুডেন্টরা কি করে যে না আমি এটা টাচই করব না। আরে অঙ্কে, অঙ্কটা দেখতে যেরকম কঠিন মনে হবে তোমার, করতে কিন্তু তার চেয়ে কি হবে? সহজ হবে। যদি তুমি অঙ্কটা আগে একটু ঠান্ডা মাথায় দেখো, একটু ভাবো, একটু চিন্তা করলে কিন্তু পারা যাবে। এখন এই একটু চিন্তাটাই তো আমরা করতে পারি না, তাহলে আমরা কিভাবে করব? এখন ভাইয়া একটু চিন্তাটা কিভাবে করব? একটু চিন্তাটা তখনই আসবে তোমার যখন তুমি বেশি বেশি করে প্র্যাকটিস করবা। বেশি বেশি করে কিন্তু তোমাকে মাস্ট বি প্র্যাকটিস করতে হবে, বইয়ের ম্যাথগুলো প্র্যাকটিস করতে হবে, সিকিউ তো অসংখ্য প্র্যাকটিস করতে হবে। দেখবা যে তোমার একটু চিন্তাটা চলে এসেছে। এখন দেখো কি করবা? এক্স এ মাইনাস বিটা ভাইয়া কোথায় চলে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে গুণ হয়ে গেলে কোথায় বসবে? গুণ হয়ে গেলে কিন্তু উপরে বসে যাবে। তাহলে আমরা লিখতে পারি এ মাইনাস বি, নিচে কি আছে ভাইয়া? 5ab গুণ এক্স, এটা কোথায় চলে যাবে? এটা হচ্ছে বি মাইনাস সিটা উপরে চলে যাবে, 5bc। সেম ভাবে দেখো, এটা কিন্তু আমাদের আগের পরিচিত ম্যাথ। এটা উপরে চলে যাবে, এটাও কোথায় চলে যাবে? উপরে চলে যাবে। তাহলে আমরা কি করতে পারি ভাইয়া? এক্স উপরে কত? c মাইনাস এ 5ca। বুঝতে পেরেছি? হ্যাঁ। এখন কি করব? এখন হচ্ছে তোমার x তিনটা থেকে কয়টা লিখবো? x তিনটা থেকে একটা লিখবো। এখন তারপর পাওয়ার গুলা কি হয়ে যাবে? গুণ থাকলে পাওয়ার গুলা কি হয়ে যায় বলতো? গুণ থাকলে পাওয়ার গুলা যোগ হয়ে যায়। গুণ থাকলে পাওয়ার গুলা কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। যোগ করে দিচ্ছি, দেখো। বুঝতে পেরেছি? দেখো গুণ থাকলে পাওয়ার গুলা কি হয়ে যাচ্ছে? যোগ হয়ে যাচ্ছে। এর পরের লাইনটা একটু খেয়াল করো। লসাগু কত ভাইয়া? লসাগু হচ্ছে কত? লসাগু হচ্ছে 5, 5, তারপর কত? এ বি সি। লসাগু কত? 5abc। এখন একটু ভালো করে খেয়াল করো, 5ab চলে যাচ্ছে, এতটুকু চলে যাচ্ছে, আর কি থাকে ভাইয়া? আর হচ্ছে সি থাকে। তাহলে সি এর সাথে উপরেরটা কি হয়ে যাবে? উপরেরটা গুণ হয়ে যাবে। তাহলে সি এর সাথে কি হয়ে যাবে? এ মাইনাস বিটা কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। এখন দেখি তুমি বলো তো, 5bc চলে যাচ্ছে, 5bc চলে যাচ্ছে, আর কি থাকে? আর হচ্ছে এ থাকে। এর সাথে কার গুণ হয়ে যাবে ভাইয়া? এর সাথে হচ্ছে বি মাইনাস সি এর গুণ হয়ে যাবে। এখন তুমি বলো তো, 5c এ চলে যাচ্ছে, তাহলে 5c এ চলে গেলে আর কত থাকে ভাইয়া? বি থাকে। বি এর সাথে ভাইয়া উপরেরটা গুণ হবে। বুঝতে পেরেছে এতটুকু? হ্যাঁ। এবার নিচের লাইন একটু খেয়াল করো। এক্স নিচে আছে কত ভাইয়া? 5abc। গুণ করো তো, সি এর সাথে গুণ করলে কত হয়? ca। সি এর সাথে বি গুণ করলে কত হয়? cb। তারপর এর সাথে কি গুণ করতে হবে? বি, ab। এগুলো তো পারো তোমরা। এর সাথে সি গুণ করলে কত হবে ভাইয়া? ac। তারপর কত হবে ভাইয়া? বি এর সাথে সি একবার, বিসি। বি এর সাথে এ একবার গুণ করলে কত হবে? বিএ। এই লাইনটা কি বুঝতে পেরেছি? দেখো সি এর সাথে এ একবার গুণ করবা, সি এর সাথে একবার বি গুণ করবা। অনেকে বলে যে ভাইয়া সিবি লিখবো নাকি বিসি লিখবো, এজ ইউর উইশ। তোমার যেটা ইচ্ছা তুমি সেটা লিখতে পারবা। আপনি বি আগে আসে না সি আগে আসে? বি আগে আসে, তাহলে তুমি সুন্দরের জন্য তুমি বি আগে লিখতে পারো। বাট আমি বোঝার জন্য অনেকে দেখো শুরুটা লিখে ফেললাম, মানে যাতে তুমি কনফিউশন না হও। তুমি বিসিও লিখতে পারবা, আবার সিবিও লিখতে পারো, ডাজন্ট ম্যাটার। এখন তুমি জাস্ট কাটাকাটি করো। দেখো সি এ প্লাস
আবার সি এ মাইনাস কই আছে একটু দেখো তো, দেখো এ সি মাইনাস, তাহলে বেনিশ হয়ে যাবে। সি বি মাইনাস বি সি প্লাস, বেনিশ হবে। এ বি প্লাস বি এ মাইনাস, তাহলে কি হয়ে যাবে, কাটাকাটি চলে যাচ্ছে। তাহলে এর পরের লাইনটা এখানে একটু খেয়াল করো। আচ্ছা তোমার কি মনে পড়ে যে পাশাপাশি যখন বেনিশ করবা বা কাটাকাটি করবা বা মারামারি করবা তখন আনসার কত হয়, জিরো হয় নাকি ওয়ান হয়? অবশ্যই কত হবে, অবশ্যই জিরো হবে। তাহলে এখানে এক্স উপরে কত হবে ভাইয়া, জিরো হয়ে যাবে। নিচে কত থাকবে ভাইয়া, নিচে হচ্ছে 5abc থাকবে। আচ্ছা এক জিরোকে কোনো কিছু দিয়ে ভাগ করলে কত হয়, জিরো হয়। আমাদের চিরচেনা একটা সূত্র আছে যে কোনো কিছুর উপর জিরো থাকলে আনসার কত হয়, ওয়ান হয়। আমার উপরে যদি জিরো থাকে আনসার কত হবে, ওয়ান হবে। তোমার উপরে যদি জিরো থাকে আনসার কত হবে, ওয়ান হবে। তাহলে এটা আমাদের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে কত, ওয়ান। তাহলে প্রথম লাইন দেখে কিন্তু অঙ্কের মধ্যে ঘাবড়ানো যাবে না। প্রথম লাইনটা যদি তুমি একটু করে কি একটু কি করতে হবে, ছুটাই নিতে হবে। খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, যেটা হচ্ছে বইয়ের ম্যাথ। দেখছো বইয়ের ম্যাথ গুলা তোমাকে একটু কিভাবে করে দিয়েছে, ডিজাইন করে দিয়েছে। এখন ডিজাইনটা তোমাকে আর একটু সুন্দর করে কি করতে হবে, সলভ করে ফেলতে হবে ডিজাইনটা। দেখো বুঝতে পেরেছি? হ্যাঁ দেখো এবার তৃতীয় নাম্বার ম্যাথটা দেখো কি বলছে, দেখো এটা আমাকে প্রমাণ করতে বলছে। আচ্ছা আমরা লেফট হ্যান্ড সাইডটা একটু খেয়াল করি। দেখো লেফট হ্যান্ড সাইড, দেখো লগ কত, লগ হচ্ছে ওয়াই কিউব। প্রশ্নটা আমি লিখতেছি, দেখো ওয়াই লগ এক্স, তারপর হচ্ছে তোমার মাইনাস লগ রুট ওভার এক্স ইন্টু জেড পাওয়ার হচ্ছে ওয়াই। নিচে কত ভাইয়া, নিচে হচ্ছে তোমার লগ এক্স ইন্টু ওয়াই ভাগ জেড, এরকম আছে। দেখো এখন আচ্ছা এখন আমরা মানগুলো আগে বসাই, তারপর তোমার একটা ধারণা হবে। দেখো লগ ওয়াই এর মান কত বলছে ভাইয়া, ওয়াই এর মান হচ্ছে 3, তাহলে ওয়াই জায়গায় কত বসে দাও, 3 বসাও। বুঝতে পারতেছি? এগুলা জাস্ট মান বসাচ্ছি। ওয়াই এর মান হচ্ছে 3, এক্স এর মান কত ভাইয়া, এক্স এর মান হচ্ছে 2, লগ 2 ইনটু জেড এর মান কত ভাইয়া, জেড এর মান হচ্ছে 5, তারপর ভাইয়া উপরে কত আছে, উপরে হচ্ছে 3 আছে, লিখলাম লগ এক্স ইন্টু ওয়াই, এক্স এর মান হচ্ছে তোমার 2, ওয়াই এর মান হচ্ছে 3 ভাগ জেড এর মান হচ্ছে 5। আচ্ছা এই ম্যাথ কিন্তু আমি সলভ করাবো না, কারণ হচ্ছে এই ম্যাথ আমি তোমাকে সলভ করিয়েছি অলরেডি। এক দুই টাইপসের ম্যাথ করিয়েছি, একটা 512 দিয়ে করিয়েছিলাম মনে হয়, আর একটা 1000 দিয়ে করিয়েছিলাম। মনে পড়ে? 5 স্টার একটা ম্যাথ তোমাকে বলেছিলাম, মনে পড়ে তো? দেখো আমি একটু তোমাকে সাজাই দিই, সাজাই দিলে তোমার একটু মনে পড়বে কিরকম ভাইয়া। দেখো লগ 3 দুগুণ কত ভাইয়া, 6 ভাগ কত, 5। এরপরে এগুলো আমি কিচ্ছু করতেছি না, লগ 3 কিউব, তারপর কত 3। আচ্ছা দেখো এটা সামনে আসে, সামনে আসে, এটা কোথায় চলে যাবে ভাইয়া, উপরে চলে যাবে। তাহলে কত হয়ে যাবে, 2 এর উপর কত 3 মাইনাস কত ভাইয়া, 2 ইন্টু 5 কত হয় 10, 10 এর উপর কত কিউব। এই ম্যাথ তুমি এখন সলভ করতে পারবা? হ্যাঁ অবশ্যই পারবা। কারণ কি দেখো প্রথম ওই একটা ম্যাথ যে 27 ছিল, এটা কত ছিল ভাইয়া, 27, 27 কে আমি কি করলাম 3 কিউব করলাম। এটা কত, এটা তো 2 কিউব 8, 2 কিউব করলে হবে? হ্যাঁ কিউব করা তো হবে না, প্রথমে একটা রুট আনতে হবে। আমি কি করিয়ে দিব? আচ্ছা দেখো করিয়ে দিচ্ছি। দেখো দেখো এটাকে কি লিখবা, এটা হচ্ছে তোমার লগ কত, এটা হচ্ছে তোমার 3 কিউব। তাহলে 3 কিউব তো আছে, রুটের জন্য একটা কি দিব ভাইয়া, হাফ দিব। কত দিব, হাফ, প্লাস 2 কিউব মানে কত ভাইয়া, 8। তোমরা তো করতে পারবো মনে হচ্ছে। দেখো মনে পড়ে 10 কিউব, রুটের জন্য একটা কি দিব ভাইয়া, হাফ দিব, লগ 6 ভাগ 5। আচ্ছা ভাগ পরে করব, যেভাবে আছে এইভাবে থাকুক। দেখো এখন এটাকে কি করতে হবে, একটা রুট ফরম্যাটে নিয়ে আসতে হবে। কি করতে হবে, রুট ফরম্যাটে নিয়ে আসতে হবে। তাহলে যদি রুট ফরম্যাটে নিয়ে আসতে চাই, এটা কি হবে বলতো, 3টা কোথায় চলে যাবে, 3টা উপরে চলে যাবে। 3টা যদি উপরে চলে যায় কিরকম হয়ে যাবে, 3টা যদি উপরে যায় তাহলে কিরকম হয় বলো, লগ 3, 3/2 কত, 3/2 প্লাস 8, 8 কে কি করবো ভাইয়া,
দেখো একটা কি দিব, রুট দিব। 8 আছে না, এইটাকে কি করব, এটাকে স্কোয়ার করব। বা এগুলো তো করাইছি, অনেকবার করাইছি। দেখো এটাকে কি করব, স্কোয়ার করব। তো ভাইয়া কি করলেন, এই দেখো প্রথম কাজ, তোমাদের মনে পড়ে প্রথম 1 নম্বরের প্রথমে কি করতে হয়, রুট করতে হয়। 2 নাম্বার এটাকে কি করতে হয়, কিউব করতে হয়। তাহলে আমাদের কাজ হচ্ছে সবাইকে রুট ফরম্যাটে নিয়ে আসা। দেখো এটার রুট ছিল, এটার রুট ছিল, এটার রুট ছিল না। তাহলে তুমি তুমি কি, আমি কি করলাম, এখানে রুট নিয়ে আসলাম। এরপরে কি করতে হয়, কিউব করতে হয়। আশা করি রুট আর কিউব করলে তোমরা কিন্তু ম্যাথটা সলভ করে ফেলতে পারবা। এটার আনসারও কত হয়, এটার আনসারও কিন্তু 3/2 হয়। আচ্ছা তারপর আমি করাই দিচ্ছি তোমার, দেখো একটু টাইম লেন্দি হয়ে যাচ্ছে। দেখো এটা স্কোয়ার মাইনাস কত হবে, লগ 10। এই 3টা ভাইয়া কোথায় চলে যাবে, উপরে চলে যাবে। তাহলে কত হবে ভাইয়া, 3/2 হয়ে যাবে। নিচে কত থাকে, নিচে হচ্ছে log 6/5 থাকবে। বুঝতে পেরেছি? দেখো log কত, 3/2, তারপর কত log রুট ওভার কত তোমার, এটা স্কোয়ার, এটাকে কত লিখবা, আচ্ছা এটা যেভাবে আছে সেভাবে থাকুক। 3/2টা সামনে নিয়ে আসো, 3/2টা কোথায় নিয়ে আসতেছি, সামনে নিয়ে আসতেছি। বুঝতে পেরেছি? দেখো এখানে লগের বেস কিছু নাই মানে কত বলছিলাম আমি, 10 আছে। তাহলে তো একজন, কিছু নাই মানে 10, এখানে একজন, দুইজন, তিনজন, তাহলে সামনে নিয়ে আসবে কত, 3/2 লগ 3। আমি এটা দ্রুত করাচ্ছি কারণ হচ্ছে তোমাদের এগুলো আগে সলভ করা হয়ে গেছে। রুট 8 স্কোয়ার মানে কত ভাইয়া, 64। বুঝতে পেরেছি? মাইনাস 3/2টা কোথায় চলে আসবে ভাইয়া, সামনে চলে আসবে। 3/2 লগ কত হবে, 10। দেখো লগ 6/5, এটা যখন আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেটর যখন দিব 6/5 1.2, একেবারে করে ফেলি কত, 1.2। বুঝতে পারতেছি এগুলা? এই বাচ্চারা মনোযোগ দাও, কিন্তু আমরা কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছি। শেষ ভালো যার সব ভালো তার, শেষে কিন্তু দুষ্টমি করবে না। একটু খেয়াল করো, মনোযোগ দাও। বাচ্চারা দুষ্ট হয়ে যাচ্ছে কিন্তু, দেখো খেয়াল করো, ক্লাস করে না ঠিকঠাক। দেখো 3/2 কত হবে, লগ 3 প্লাস লগ রুট ওভার 64 কে কি লিখবা, কিউব আকারে সাজাতো ভাইয়া, কত হবে, 4 কিউব হবে। কত হবে, 4 কিউব হবে। বুঝতে পেরেছি? মাইনাস কত ভাইয়া, 3/2 লগ 10। এই একটা ক্যালকুলেশন শুধুই করতে হবে। দেখো শুধু লাইন বাড়তেছে, লগ 1.2। নিচেও কত হবে ভাইয়া, লগ 1.2। 3/2 আমরা দ্রুত করতেছি, লগ 3 প্লাস এটা কত হবে ভাইয়া, লগ ভিতরে কত আছে ভাইয়া, 4 কিউব। রুটের জন্য ভাইয়া কত হবে, হাফ। এটা বুঝতে কিনা বলো তো? দেখো রুটের ভেতরে কত, 4 কিউব, 4 কিউব লিখলাম, রুটের জন্য বাইরে কত দিব, হাফ দিব। এখন কি করব, দেখো এগুলো সেম। দেখো সেম জিনিস দ্বিতীয়বার আর করতে ইচ্ছে করে না, তারপরে করানো হচ্ছে। তারপরে যদি তোমরা ম্যাথ না পারো তাহলে আর কি করতে পারি তোমাদের জন্য। এরপরের কাজ কি হবে, 3টা কোথায় চলে যাবে ভাইয়া, 3টা উপরে চলে যাবে। 3 যদি উপরে চলে যায় তখন কি হবে তোমার, নিচে আছে কত ভাইয়া, নিচে আছে log 1.2। 3/2 log 3 কত, log 3, তারপর প্লাস log 4। 3টা কোথায় চলে যাবে, উপরে। 3 বাই কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। 3/2 log কত হয়ে যাবে, 10 হয়ে যাবে। আচ্ছা এটা হচ্ছে তোমার ফার্স্ট, এটা হচ্ছে তোমার সেকেন্ড পার্ট। এখন আমরা থার্ড পার্টটা এই জায়গায় এসে করতেছি। দেখো থার্ড পার্ট খেয়াল করো, এরপরের কাজ কি করবা, 3/2টাকে কোথায় চল নিয়ে আসবা, 3/2টাকে সামনে নিয়ে আসবা। তাহলে 3/2টাকে যদি আমি সামনে নিয়ে আসার চেষ্টা করি, দেখো কিরকম হবে। দেখো 3/2টাকে সামনে নিয়ে আসবো, তাহলে 3/2 যেভাবে আছে সেভাবে থাকুক। 3/2 log 3 প্লাস তারপর কত হবে, 3/2টা সামনে চলে আসবে। 3/2টা কোথায় চলে আসবে, সামনে। log কত থাকে ভাইয়া, 4 মাইনাস 3/2 log 10। নিচে কত ভাইয়া, নিচে হচ্ছে log 1.2। বুঝতে পারছি এটা? দেখো 3/2টা কোথায় নিয়ে আসছি, সামনে নিয়ে এসেছি। এখন ভাইয়া কি কমন যায় মনে পড়ে, 3/2 সবার থেকে কিন্তু মিল আছে, যেহেতু সবার মিল আছে তাহলে কমন নিয়ে ফেলো। তাহলে 3/2 ভাইয়া কমন নিয়ে ফেলছি। আর কি মিল আছে ভাইয়া বলতো, লগ মিল আছে।
বুঝছি? হ্যাঁ, এখন ভাই এখানে কত আছে? 3 3 লিখলাম। যোগ থাকলে ভাইয়া কি হয়? গুণ হয়। 4 বিয়োগ থাকলে ভাইয়া কত হয়? ভাগ হয়। বুঝতে পেরেছি তো এটা? আশা করি বুঝছি। আগে একবার করিয়েছিলাম না ম্যাথটা, আবার করানো হচ্ছে। না বোঝার তো কোনো প্রশ্নই আসে না। দেখো 3 যোগ থাকলে গুণ, বিয়োগ থাকলে ভাগ। 3 4 কত ভাইয়া? 12 12 কে 10 দিয়ে ভাগ করলে কত হবে? 1.2 হবে। নিচে কত হবে ভাইয়া? নিচে 1.2। তাহলে কাটাকাটি যদি চলে যায় তাহলে আর কত থাকে? আর হচ্ছে 3/2 থাকে। এটা আমরা লেফট হ্যান্ড সাইডটা কমপ্লিট করেছি। এখন আমাকে রাইট হ্যান্ড সাইডে ভাইয়া এইটাও প্রমাণ করতে হবে। লেফট হ্যান্ড সাইডের মান কত? 3/2। রাইট হ্যান্ড সাইডটা একটু খেয়াল করো, 2 লাইনের ম্যাথ। দেখো রাইট হ্যান্ড সাইড এখানে করাচ্ছি। রাইট হ্যান্ড সাইড কত? লগ নিচে হচ্ছে y √কিউব। এখন মান বসাও। লগ y এর মান কত? y এর মান হচ্ছে 3। y এর মান কত? y এর মান হচ্ছে 3। এখন এটা পারবো না আমরা? করিয়েছিলাম তো, দেখো এই তো এটা কই? এটা দেখা যায় কই? এই তো 3 কিউব √3 কিউব। সেম ভাবে যদি তুমি করো, দেখো লগ নিচে কত? 3। রুটের ভেতরে কত আছে ভাইয়া? 3 কিউব 3 কিউব লিখবো, 3 কিউব লিখবো। রুটের জন্য কি আসবে? রুটের জন্য একটা হাফ আসবে। আমরা এখানে করে দিচ্ছি লগ নিচে কত হবে? 3। এই 3 টা লিখলাম। এই 3 টা ভাইয়া কোথায় চলে যাবে? এই 3 টা ভাইয়া উপরে চলে যাবে। কোথায় চলে যাবে? উপরে চলে যাবে। তাহলে উপরে চলে গেলে কত হবে? উপরে চলে গেলে হবে 3/2 হয়ে যাবে। এখন ভাইয়া কি করব? 3/2 টা কোথায় চলে আসবে? সামনে চলে আসবে। সামনে চলে আসলে আর কত হবে? 3 কিউব। বুঝতে পেরেছি? এগুলো তোমরা নিচে নিচে লিখবা, ঠিক আছে? এখন 3 3 মিলে গেছে। মিলে গেলে কত হবে ভাইয়া? মিলে গেলে কিন্তু কত? আনসার 1 হয়। আনসার 1 হলে কত? আবার গুণ করলে কত হবে? 3/2 হবে। তাহলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, 7 লাইন। বুঝতে পেরেছি? এটা আমরা আগে সলভ করেছি না, এগুলো তো একদম এখন পিচ্ছি হয়ে যাচ্ছে। তুমি যে শুরু থেকে ক্লাস করো, আশা করি এই ম্যাথটা সহজে বুঝতে পারবা। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কিন্তু ইকুয়াল। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফড। তাহলে তোমার ফার্স্ট হচ্ছে কত? আমি একটু বুঝা দিচ্ছি। ফার্স্ট হচ্ছে এটা, এই তো এখান থেকে তোমার দেখো হিজিবিজি হয়ে যাচ্ছে না সবকিছু? দেখো দেখো, ফার্স্ট ফার্স্ট হচ্ছে এটা, সেকেন্ড হচ্ছে ভাইয়া এটা, থার্ড হচ্ছে তোমার এটা। একটু কষ্ট করে তোমরা জাস্ট একটু তুলে নিবা। ফার্স্ট হচ্ছে আমাদের এটা, সেকেন্ড ধাপ হচ্ছে এটা, থার্ড ধাপ হচ্ছে এটা। একটু দেখো, তারপর রাইট হ্যান্ড সাইড হচ্ছে এটা। আশা করি এই সিলেট ক্যাডেট কলেজের সিকিউটা তোমরা খুবই ভালো করে বুঝতে পেরেছো। খুবই ইম্পর্টেন্ট ছিল। দেখো এখানে কিন্তু ম্যাথগুলো একটু পেঁচানো পেঁচানো টাইপসের। প্রথম ম্যাথটা দেখছো, নতুন একটা টপিক চলে এসেছিল যে লগের ভিত্তি পরিবর্তনের একটা কনসেপ্ট তোমাকে কিন্তু জানতে হয়েছিল। এই সিলেট ক্যাডেট কলেজের ম্যাথগুলো একটু ভালো করে দেখবে। এই বাচ্চারা, এখন আমরা কত নাম্বার? সিকিউ নাম্বার 5 এ চলে এসেছি, যেটা হচ্ছে আমরা একটা স্কুলের প্রশ্ন নিয়েছি তোমাদের। তাহলে আমি খেয়াল করো একটা জিনিস, সেটা হচ্ছে প্রথমে আমরা বইয়ের ম্যাথ গুলা করিয়েছি, এরপর বইয়ের দুই একটা সিকিউ করেছি, এরপর বোর্ডের সিকিউ করিয়েছি, এরপর ক্যাডেট কলেজের সিকিউ করেছি, এখন আমরা স্কুলের সিকিউ করাচ্ছি। তুমি একটা আইডিয়া পাবা যে কিরকম প্রশ্ন হচ্ছে, ক্যাডেট কলেজে কিরকম, স্কুলে কিরকম, বা বইয়ে কিরকম, বোর্ড কোশ্চেন কিরকম, এরকম একটা অ্যানালাইসিস তোমাকে আমি দেখিয়েছি এই ভিডিওতে। তাহলে দেখো প্রথম প্রশ্ন কি বলেছে? প্রথম প্রশ্ন হচ্ছে এর মান বের করো। এর মান আমরা তো হাতে তুড়ি মারলে সলভ হয়ে যাবে, কারণ কি দেখো প্রথম প্রশ্নটা হচ্ছে একদমই ইজি। কিরকম? এর মান হচ্ছে কত? লগ তোমাকে কত বলছে? 25। উপরে কত ভাইয়া? উপরে হচ্ছে 5। এই ম্যাথটা দেখো তো পারবা কিনা বলো তো ভাইয়া। দেখো কি করবা, এই ম্যাথে কি করবা, নিচে কত আছে? বেস হচ্ছে কত? 25। বেস কত ভাইয়া? বেস হচ্ছে 25। তোমাকে আমি একটা কথা বলেছি, সেটা হচ্ছে বেস যত হবে তুমি এখানেও তত লিখবা। তাহলে কত লিখছি? 25। বুঝছি? হ্যাঁ, এখানে যত এখানেও তত লিখবা। এখন বলো তো ভাইয়া 25-এর উপর কত বসালে 5 হয়? ভাই এটা কি বলছেন? 25-এর উপর 1 বসালে তো 25।
তাহলে বেশি হয়ে যাচ্ছে। মিনিমাম 1 বসালে তো 25 হয়ে যাচ্ছে, 2 বসালে তো অনেক বেশি হয়ে যাবে। তাহলে তোমাকে একটা, আমি প্রথম শুরুতে এগুলো কিন্তু করিয়েছি, তাহলে তুমি বলো তো এখন কি করবা, এখানে একটা রুট দিয়ে দিবা। কি করবা? রুট দিয়ে দিবা। তাহলে রুট 25 মানে কত ভাইয়া? রুট 25 মানে হচ্ছে 5। এখন দেখি বলো তো ভাইয়া, লগ নিচে আছে কত ভাইয়া? 25। রুটের ভেতরে কত আছে? রুটের ভেতরে হচ্ছে 25। রুটের বাইরে তো কিছু নাই, রুটের বাইরে কিছু না থাকলে কত লিখি? এগুলো তো আমরা জানি, কত করতে শেষ। 1 বাই কত লিখবা? 2 লিখবা। বুঝতে পেরেছি? হ্যাঁ। মোস্ট ইম্পর্টেন্ট পার্সন সবার উপরে থাকে কত? হাফ। তাহলে ওকে কি করব? ওকে সবার সামনে নিয়ে আসবো। তো সবার সামনে নিয়ে আসলে কত হবে? হাফ লগ নিচে কত হবে ভাইয়া? 25, এখানে কত হবে? 25। এরপরে কত? হাফ গুণ, এই তো এই দুইটা মিলে গেছে, মিলে গেলে কত হবে আনসার? মিলে গেলে 1 হবে। আমাদের কাঙ্ক্ষিত আনসার কত হবে? হাফ। তাহলে একদম ইজি না? প্রথম ছোট প্রশ্নটা আমরা কিন্তু সলভ করে ফেলেছি। এখন আমরা সেকেন্ড প্রশ্নটা সলভ করব। দেখো আমরা এখন খ করব। কি বলছে দেখো তো, প্রমাণ করো যে হচ্ছে বি ভাগ সি ইকুয়াল কত? 3/4। তাহলে তোমাকে আগে কি করতে হবে? তোমাকে হচ্ছে আগে বি এর মানটা বের করতে হবে, দেন সি এর মানটা বের করতে হবে, তারপর লেফট হ্যান্ড সাইডের মধ্যে বি ভাগ সি অর্থাৎ দুইটা ভাগ করার পর যদি আমাদের কাঙ্ক্ষিত আনসার 3/4 আসে কিনা চেক করতে হবে। তাহলে আগে তোমাকে কি করতে হবে? বি এর মানটা কি করতে হবে? বের করতে হবে। দেখো 3 এর উপর কত ভাইয়া? 3 এর উপর হচ্ছে পি প্লাস 4 মাইনাস কত? 9 ইন্টু 3 এর উপর কত? 3 এর উপর হচ্ছে পি প্লাস 1, নিচে কত? 3 এর উপর পি প্লাস 2 বা হচ্ছে কত? 3। এখন খেয়াল করো, এই ম্যাথটাও কিন্তু আমরা কিন্তু বইয়ের ম্যাথের মধ্যে পেয়েছি। বইয়ের ম্যাথ কিন্তু সলভ করিয়েছি না? বইয়ের ম্যাথের মধ্যে কিন্তু আছে, অনুশীলনের ম্যাথে। একটু খেয়াল করো তো, দেখো জাস্ট জোড়া লাগাই দিচ্ছে। কি করতেছে এরা? জোড়া লাগাই দিচ্ছে। প্রশ্নের প্যাটার্নটা একটু দেখতে হবে। আচ্ছা এটাকে যোগ আছে না, তাহলে পাওয়ার গুলো আমি গুণ করে দিতে পারি কিনা বলো তো? 3 এর উপর একবার পি, 3 এর উপর একবার 4, এরকম করতে পারি না? হ্যাঁ। 3 এর উপর একবার পি গুণ দিলাম, দেখো দুইটা 3 থেকে একটা লিখলাম, গুণের জন্য কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। এখন 9টাকে যেভাবে আছে এভাবে লিখলাম। এটা বলো তো দেখি, সিমিলারলি 3 এর উপর একবার পি দিব, 3 এর উপর একবার কত দিব ভাইয়া? 1 দিব। এটা যদি আমি লিখতে চাই তাহলে কত হবে ভাইয়া? 3 এর উপর একবার পি দিব না, এটাকে কি করা যায়? দেখো এখানে নিচে কিন্তু কয়টা 3? নিচে কিন্তু দুইটা 3। তাহলে দুইটা 3 থেকে আমি কয়টা লিখলাম? একটা লিখলাম। উপরে কি আছে ভাইয়া? উপরে হচ্ছে p+2। আচ্ছা বলো তো, ভাগের জন্য পাওয়ার গুলা কি করতে হয়? ভাগের জন্য পাওয়ার গুলা হচ্ছে বিয়োগ করতে হয়। 3 এর উপরে মনে মনে কত আছে দেখি বলো তো ভাইয়া? 1 আছে। তাহলে ভাগের জন্য পাওয়ার গুলো যদি বিয়োগ করি তাহলে কত হবে? মাইনাস কত হবে? 1। বুঝেছি? হ্যাঁ, এগুলো তো আমরা করেছি। দেখো এখন কি করব? 3 এর উপর একবার কত? পি, 3 টু দি পাওয়ার কত ভাইয়া? 3 টু দি পাওয়ার 4। তাহলে 3 টু দি পাওয়ার 4 মানে কত? আমরা একটু ক্যালকুলেটরে দিয়ে দেখি। 3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে আমাদের 81। কত ভাইয়া? 3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 81। পাশে আছে কত ভাইয়া? 9 ইনটু 3 টু দি পাওয়ার পি ইনটু 3 এর উপর 1 মানে কত? 3 এর উপর 1 মানে হচ্ছে 3। নিচে খেয়াল করো একটু ভাইয়া, 3 পি, পি লিখলাম, +2 - 1, +2 - 1 ক্যালকুলেটর যখন দিবা তুমি +1 আসবে। কত আসবে? +1। এরপরে একটু দেখো, 3 এর উপর এখানে পি দিলাম ইনটু 81 দিলাম মাইনাস, এখন দেখো 9 আর 3 গুণ করো, 9 আর 3 গুণ করলে কত হয়? 3 × 9 = 27 হয়। পাশে কি আছে? পাশে হচ্ছে 3 টু দি পাওয়ার পি আছে। নিচে কি ভাইয়া বলো তো? 3 এর উপর একটা পি প্লাস 1। বুঝেছি? হ্যাঁ। আচ্ছা নিচেরটাকেও আমরা যদি এইভাবে লিখতে চাই, কিরকম ভাইয়া? নিচেরটাকে আমরা আর দ্বিতীয় লাইন করতেছি না, একই লাইনে করে দিচ্ছি। কিরকম? যে পাওয়ার দেখো তো যোগ আছে, পাওয়ার এইভাবে করতে পারবো না? ওই তো এখানে যেভাবে করলা উপরে প্রথম লাইনে, তো 3 এর উপর একবার পি, 3 এর উপর একবার 2। সিমিলারলি 3 এর উপর একবার পি গুণ 3 এর উপর একবার কত হবে? 1 হবে। এখন একটু খেয়াল করো, ভালো করে বুঝো। দেখো এই বাচ্চারা মনোযোগ দিয়ে দেখো, কনসেন্ট্রেশন কিন্তু ব্রেক করবা না। দেখো 3 এর উপর একবার পি, 3
3 এর উপর একবার কত দিলাম 1 দিলাম। এখন দেখি ভাইয়া বলো তো উপরে কি কমন যাচ্ছে, কোন জিনিসটা কমন যাচ্ছে? 3 টু দি পাওয়ার পি কিন্তু দুজনের থেকে কমন যাচ্ছে, তাহলে কমন গেলে কি কত হবে? 3 টু দি পাওয়ার পি যদি আমি কমন নিয়ে ফেলি তাহলে বলো তো এখানে আর কত থাকে 81, তারপর কত ভাইয়া -20 কত হবে? -27 হবে। নিচে কত ভাইয়া? নিচে হচ্ছে 3 টু দি পাওয়ার পি ইনটু 3 এর উপর 1 মানে কত ভাইয়া? 3 এর উপর 1 মানে হচ্ছে 3 হবে। এরপর একটু দেখি, দেখো 3 এর উপর পি, এখন 81 থেকে যখন তুমি 27 বিয়োগ করবা, 81 মাইনাস 27 কত হবে ভাইয়া? 54 হবে। কত হবে? 54। কত? 50 কত হবে? 4 হবে। নিচে কত ভাইয়া? 3 এর উপর পি আছে ইনটু কত? 3। এখন একটু খেয়াল করো কি কি বেনিশ হয়ে যাচ্ছে বা কি কি কাটাকাটি যাচ্ছে, দেখো তো। 3 এর উপর পি, 3 এর উপর পি, 3 টু দি পাওয়ার পি, 3 টু দি পাওয়ার পি কিন্তু চলে যাচ্ছে, তাহলে আর কত থাকে ভাইয়া? 54 কে যখন তুমি 3 দিয়ে ভাগ করবা তখন কিন্তু 18 থাকে। কত? তাহলে এটার আনসার কত আসতেছে? এটার আনসার কিন্তু 18 আসতেছে। তাহলে আমরা দেখো বি এর মান কিন্তু বের করে ফেলেছি। এখন কার মান বের করতে হবে? এখন কিন্তু সেম ভাবে সি এর মানটা আমরা দ্রুত বের করতেছি। এখানে একটু খেয়াল করো, সি এর মানটা একটু দ্রুত বের করতেছি। দেখো সি সমান হচ্ছে তোমাকে কত বলছে? সি হচ্ছে তোমার কত? 3 এর উপর কত ভাইয়া? 3 এর উপর পি প্লাস 2 মাইনাস কত ভাইয়া? 9 ইনটু 3 এর উপর কত? পি মাইনাস 2, নিচে হচ্ছে তোমার কত? 3 এর উপর পি মাইনাস 1। বুঝতে পারছি? এখন সেম ভাবে এটার মতো তুমি এটা করো, দেখো এটা করলে কিরকম হবে বলো তো? 3 এর উপর একবার কত? 3 এর উপর একবার পি গুণ 3 এর উপর কত হবে? স্কয়ার। বুঝতে পারছি? দেখো সেম ব্যাপার, কি যোগ থাকলে কি করব? পাওয়ার গুলা গুণ করব। মাইনাস কত ভাইয়া? 9। আচ্ছা এখানে কি করব? এখানে একটু খেয়াল করো তো, 3 এর উপর পি আমি কিভাবে লিখতে পারি? 3 এর উপর পি, 3 এর উপর কত? -2। সেমই তো, দেখো দুইটা 3 থেকে একটা লিখবো, উপরে পি পি আছে, গুণ থাকলে কি হয়? পাওয়ার গুলা যোগ হয়, প্লাসে মাইনাসে আবার মাইনাস, আগের মতো না? এই তো এখানে যদি মাইনাস থাকে তুমি এভাবে করবা, 3 এর উপর -2 দিবা, শেষ। এখন ভাই এটাকে কি করবো বলতো? 3 এর উপর একবার পি দিবা, 3 এর উপর একবার কত? সেম ভাবে -1 দিবা। বুঝছি? হ্যাঁ। এখন খেয়াল করো তো, 3 এর উপর একবার পি, 3 স্কয়ার মানে কত ভাইয়া? 3 স্কয়ার মানে হচ্ছে কত? 9। পাশে কি আছে? পাশে হচ্ছে -9 ইনটু 3 টু দি পাওয়ার পি ইনটু, আচ্ছা বলো তো কোন কিছুর উপর মাইনাস মানে কি করতে বলছে? একটা দাগ দিতে হবে, উপরে একটা কত দিতে হবে? 1 দিতে হবে, তারপর কত? 3 এর উপর একটা কি দিব? 3 এর উপর একটা স্কয়ার দিব। বুঝছে কিনা? কোন কিছুর উপর একটা মাইনাস মানে একটা দাগ, উপরে কত? উপরে 1 দিব, তারপর 3 এর উপর একটা স্কয়ার দিব। এরপরে দেখো তো কি করবা, দেখো নিচে কত আছে? নিচে হচ্ছে 3 টু দি পাওয়ার পি আছে ইনটু, দেখো কোনো কিছুর উপর আবার মাইনাস আসছে, তাহলে একটা দাগ দিবা, একটা 1 দিবা, তারপর কত হবে? তারপর একটা 3 হবে। বুঝছি? হ্যাঁ। এখন একটু দেখো কত হয়? 3 এর উপর পি, তারপর কত ভাইয়া? 9 মাইনাস 9 ইনটু 3 টু দি পাওয়ার কত ভাইয়া? পি ইনটু 1 বাই কত হয়? 3 স্কয়ার মানে কত হয়? 1 বাই 9 হয়। নিচে কি আছে বলো তো? 3 এর উপর পি ইনটু কত ভাইয়া? 1 বাই 3 হবে। ইনটু কত হবে ভাইয়া? 1 বাই 3 হবে। হ্যাঁ। এখন একটু জিনিস খেয়াল করো, দেখো কি কি বেনিশ হয়ে যাচ্ছে আমাদের? আমাদের কিন্তু a9 আর a9 কিন্তু কাটাকাটি যাচ্ছে। বুঝতে পারছি? a9 এবং a9 হচ্ছে কাটাকাটি যাচ্ছে, তাহলে আর কত থাকে? এখানে যদি তুমি 3 বাই পি যদি 3 টু দি পাওয়ার পি যদি কমন নিয়ে ফেলো তাহলে আর কত থাকে? 3 টু দি পাওয়ার পি যদি কমন নিয়ে ফেলি এখানে কিন্তু আর 9 থাকে, মাইনাস কত থাকে ভাইয়া? মাইনাস হচ্ছে তো এখানে কত থাকে? এখানে হচ্ছে 1 থাকে। এখানে কত থাকে? -1 থাকে। এই বোঝা যাচ্ছে? দেখো এখানে আমি কি করলাম? 1 বাই 3 স্কয়ার মানে হচ্ছে 3 স্কয়ার মানে হচ্ছে 9, এই 9 এই 9 কাটাকাটি যাচ্ছে, তাহলে আর কত থাকে? 3 টু দি পাওয়ার পি। এখানে 3 টু দি পাওয়ার পি যদি আমি কমন নিয়ে ফেলি এখানে কত থাকে? 9 মাইনাস কত থাকে? 1 থাকে। আমি একটা লাইন করি নাই। এখন খেয়াল করো তো এখানে কত থাকে? 3 টু দি পাওয়ার পি ইনটু কত? ইনটু হচ্ছে 1 বাই 3 থাকে। ইনটু কত থাকে? 1 বাই 3 থাকে। এখন ভাইয়া দেখি বলো তো
কি করবা, এই 3 টু দি পাওয়ার পি, আচ্ছা আরেকটা লাইন করি, দেখো 3 টু দি পাওয়ার পি ইন্টু 9 থেকে 1 গেলে কত হয়, 8 হয়। 3 টু দি পাওয়ার পি ইন্টু কত, 1/3। এখন বলো তো কি কি বেনিশ হয়ে যাচ্ছে, এই দেখো 3 টু দি পাওয়ার পি, 3 টু দি পাওয়ার পি কিন্তু চলে যাচ্ছে। তাহলে উপরে কত থাকে ভাইয়া, উপরে হচ্ছে তোমার 8 থাকে, নিচে কত থাকে ভাইয়া, 1/3 থাকে। কত, 1/3 থাকে। এখানে একটু দেখো, খেয়াল করো, উপরে কত আছে, উপরে হচ্ছে 8 আছে, এটা লিখে ফেলো। উপরে কত আছে ভাইয়া, উপরে হচ্ছে 8 আছে, এটা লিখে ফেললাম। হ্যাঁ, এরপরে কি করবা, দেখো উপরে কত আছে, 8 আছে, এটা লিখে ফেললাম। এটা কি চিহ্ন, ভাগ চিহ্ন। ভাগের জন্য কি করতে হবে, ভাগ থাকলে গুণ করে উল্টে যাবে। 3 টা কোথায় চলে যাবে, 3 টা উপরে চলে যাবে, 1 টা কোথায় চলে আসবে, নিচে চলে আসবে। তাহলে 3 আর 8 গুণ করলে কত হয়, 3 আর 8 গুণ করলে হবে 3 8 কত, 24 হবে। এখন আমরা কি করব, বি কে কি দিয়ে ভাগ করব, সি দিয়ে ভাগ করব। কি করব, বি কে সি দিয়ে ভাগ করব, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে বি ভাগ সি। খেয়াল করো, বি এর মান কত, বি এর মান কত পেয়েছি আমরা, বি এর মান হচ্ছে 18 পেয়েছি। কত পেয়েছি ভাইয়া, 18 পেয়েছি। ভাগ সি এর মান কত ভাইয়া, আর সি এর মান হচ্ছে 24। 18 কে যদি তুমি 24 দিয়ে ভাগ করো, দেখো 18 বা কত 24, এভাবে লেখা যায়। হ্যাঁ লেখা যায়। এখন তুমি এটাকে কত দিয়ে ভাগ করবা দেখি বলো তো, 3 দিয়ে যদি ভাগ করি, 3 দিয়ে যাবে, হ্যাঁ যাবে। 3 দিয়ে যখন তুমি ভাগ করবা তখন কত হবে বলো তো, 3 6 18, 3 8 কত হয়, 3 8 হচ্ছে 24। এটাকে যদি আবার 2 দিয়ে ভাগ করি ভাইয়া কত হবে, 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 3 দুগুণ 6, 4 দুগুণ হচ্ছে কত, 8। এই তো এটাই হচ্ছে আমাদের একাঙ্ক্ষিত রেজাল্ট, কত, 3/4। তাহলে এটা কি বুঝতে পেরেছি, এটা আমাদের কি চলে এসেছে, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড চলে এসেছে। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড কিন্তু আমরা কি করে ফেলেছি, প্রমাণ করে ফেলেছি। দেখো একদম সিম্পল একটা ম্যাথ, সেটা হচ্ছে তোমাকে কি বলছে ভাই একটু খেয়াল করো, তোমাকে বলছে জাস্ট বি ভাগ সি ইকুয়াল 3/4। এ লাস্ট আমরা এটা করে চ্যাপ্টারটা শেষ করব, কিন্তু লাস্টে চলে এসেছি, একটু অবহেলা করিও না, একটুও করিও না। শেষ ভালো যার কিন্তু সব ভালো তার। একটু লাস্টে একটু মনোযোগ কিন্তু বাড়াইতে হবে। দেখো মনে করতে হবে, কিন্তু এটাই মনে হয় শুরু করছি ক্লাসটা। দেখো একটু, বি ভাগ সি ইকুয়াল কত, 3/4। তাহলে তুমি আগে বি এর মানটা বের করবা, দেন সি এর মানটা বের করবা, এবং দুইটা কি করবা, ভাগ করবা। বি বি কিভাবে বের করছি বুঝতে পেরেছি। সি এ যদি কোনো সমস্যা থাকে ভাইয়া, একটু একটু করে প্রতিটা লাইন দেখবা, আশা করি আর কোনো সমস্যা থাকবে না। এখন আমরা লাস্টের ম্যাথটা সলভ করব। দেখো গ নাম্বারে কি বলছে, গ নাম্বারে হচ্ছে 1/xy ইন্টু ডি প্লাস 1/yz ইন্টু ই প্লাস 1/zx ইন্টু এফ। মনে হচ্ছে অনেক কঠিন, মনে হচ্ছে ম্যাথ, আসলেই না। তোমার কাজ হচ্ছে, দেখো এখানে কার কার মান দিয়ে দিছে, একটু ডি এর মান, ই এর মান, এফ এর মান। তুমি আগে ডি ই এফ গুলা আলাদা আলাদা করে বের করে নাও। দেখো একটা বুঝলে কিন্তু কাজ শেষ। ডি এর মান কত বলছে ভাইয়া, ডি এর মান হচ্ছে তোমার কত, লগ, নিচে হচ্ছে কত ভাইয়া, 3, তারপর কত ভাইয়া, 3 টু দি পাওয়ার এক্স, 3 টু দি পাওয়ার ওয়াই। এটা আমরা বের করতে পারবো? আরে এটা তো পিচ্ছি ম্যাথ, এগুলো কেন পারবো না, শুরু থেকে তো করিয়েছি। দেখো এটা কি করবা, এটা হচ্ছে তুমি লগ, নিচে কত ভাইয়া 3, এই বেস কত ভাইয়া, বেস হচ্ছে কয়টা, দুইটা। দুইটা বেস যেহেতু সিমিলার, তাহলে আমি কয়টা লিখবো, একটা লিখবো। উপরে কত আছে ভাইয়া এক্স, ভাগ থাকলে কি হবে ভাইয়া মাইনাস, উপরে কত নিচে কত আছে ওয়াই। বুঝেছি। দেখো দুইটা থেকে একটা লিখলাম, উপরে এক্স লিখলাম, ভাগ থাকলে বিয়োগ হবে, ওয়াইটা লিখে ফেললাম। এখন সবার উপরে রেসপেক্টফুল পারসন সবার উপরে থাকে, এক্স মাইনাস ওয়াইটা কোথায় আছে, সবার উপরে আছে। তাহলে এটাকে কি করব, এটাকে একটু সামনে নিয়ে আসব, সামনে নিয়ে এসেছি। এরপরে ভাইয়া পাশে কি আছে, লগ কত, 3 3। বুঝেছি তো, হ্যাঁ এটা সামনে নিয়ে এসেছি জাস্ট। এখন কি করব, এখন হচ্ছে এক্স মাইনাস ওয়াই। এখন দেখো মিলে গেছে কিনা, এই তো 3 3 মিলে গেছে। তাহলে মিলে গেলে ভাইয়া কত হয়, মিলে গেলে কিন্তু 1 হয়। মনে পড়ে তো, হ্যাঁ মনে পড়ে। দেখো তাহলে মনে পড়লে দেখো 1 লিখছি, এক্স মাইনাস ওয়াই এর সাথে যখন 1 গুণ করবা কত হবে, এক্স মাইনাস ওয়াই হবে। এখন ধাপে ধাপে আমরা সবগুলা বের করে ফেলি, একটু খেয়াল করো। ডি এর পরে আমরা কি বের করব, ই বের করব। দ্রুত করি, দেখো ডি এর পরে কি বের করব, ই বের করব। ই হচ্ছে কত ভাইয়া,
log 3, তারপর কত ভাইয়া 3y, তারপর কত ভাইয়া 3z। এটাও পারবো না? হ্যাঁ পারবো তো। দেখো log কি লিখবো, log নিচে আছে ভাইয়া কত 3, দুইটা 3 থেকে কয়টা লিখবো, একটা 3 লিখবো, উপরে কত আছে ভাইয়া y, তারপর ভাগের জন্য কি করব, ভাগের জন্য মাইনাস দিব, তারপর নিচে কত আছে ভাইয়া z দিব। y মাইনাস z টা কোথায় চলে আসবে, y মাইনাস z টা কিন্তু সামনে চলে আসবে, তাহলে y মাইনাস z কিন্তু সামনে চলে আসবে। তারপর আর কত থাকে, log থাকে 3 3 থাকে, বুঝতে পেরেছি? হ্যাঁ, এরপরে কি কত হবে ভাইয়া y মাইনাস z, তারপর কত ভাইয়া, এই তো মিলে গেছে, মিলে গেলে কত সেম 1, কত হবে y মাইনাস z এর সাথে 1 গুণ করলে কত হবে y মাইনাস z। এখন আমরা লাস্ট একটা বের করে ফেলে একটু দেখো, লাস্ট এটা কি বলছে, কার মান, f এর মান, কার মান, f এর মান। f এর মান কত ভাইয়া, f এর মান হচ্ছে তোমার log, নিচে আছে কত 3, 3 টু দি পাওয়ার কত, 3 টু দি পাওয়ার z, 3 টু দি পাওয়ার x। এখন পারবো না এটা, সেম ভাবে করো তো দেখি কত হবে, আমি একটু দ্রুত, log কত লিখবা 3, দুইটা বেস থেকে একটা লিখবো, উপরে কত আছে ভাইয়া z, ভাগ থাকলে কি হবে ভাইয়া z মাইনাস x, z মাইনাস x টাকে কোথায় নিয়ে আসবো, সামনে নিয়ে আসবো, তখন কত হবে log, নিচে আছে 3, উপরে আছে কত 3, তারপর কত হবে z মাইনাস x, মিলে গেছে, কত হবে, মিলে গেলে 1 হবে। তাহলে কত হবে ভাইয়া, আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট গুলা কিন্তু আমরা বের করে ফেলছি। একটা হচ্ছে ডি এর মান, একটা হচ্ছে ই এর মান। আমরা এখানে যদি লিখে ফেলতে চাই, এটা হচ্ছে কার মান ভাইয়া, ডি এর মান, এটা হচ্ছে ভাইয়া ই এর মান, এটা হচ্ছে ভাইয়া কার মান, এফ এর মান। এখন আমরা প্রদত্ত রাশিটা একটু খেয়াল করো, আমরা একটু দেখে দেখে লিখে ফেলি, একটু দেখো কত 1 বাই কত 1 বাই এক্স ওয়াই ইন্টু ডি, তারপর কত ভাইয়া প্লাস 1 বাই ওয়াই জেড ইন্টু ই প্লাস 1 বাই জেড এক্স ইন্টু কত ভাইয়া এফ। এখন আমরা জাস্ট মানগুলো ইনপুট করব, দেখবা যে অটোমেটিক রেজাল্ট আসতেছে। দেখো 1 বাই, আশা করি মিলবে, দেখো কত আসে তো জানি না, ইনটু ডি এর মান কত ভাইয়া x মাইনাস ওয়াই প্লাস 1 বাই ওয়াই টু দি ওয়াই জেড ইনটু ই এর মান কত ভাইয়া, ই এর মান হচ্ছে ওয়াই জেড, তারপর কত ভাইয়া প্লাস 1 বাই জেড জেড এক্স, কত জেড এক্স ইনটু এফ এর মান কত ভাইয়া, এফ এর মান হচ্ছে জেড মাইনাস এক্স। যেহেতু গুণ আছে, এটা কোথায় চলে যাবে ভাইয়া, এটা উপরে চলে যাবে, কারণ কি, কারণ হচ্ছে x মাইনাস ওয়াই এর নিচে একটা মনে মনে কত থাকে, একটা মনে মনে 1 থাকে, তাহলে নিচেরটার সাথে নিচেরটা গুণ করতে হয়, উপরেরটার সাথে উপরেরটা গুণ করবা। তাহলে এই তো নিচে যেহেতু 1 আছে, কি করব দেখি বলো, x মাইনাস ওয়াইটা কোথায় চলে যাবে, x মাইনাস ওয়াইটা কিন্তু উপরে চলে যাবে, নিচে কি থাকবে ভাইয়া এক্স ওয়াই প্লাস y মাইনাস জেডটা কোথায় চলে যাবে, y মাইনাস জেডটা কিন্তু উপরে চলে যাবে, নিচে কি থাকবে y জেড প্লাস কত হবে z মাইনাস এক্সটা কোথায় চলে আসবে ভাইয়া, উপরে চলে যাবে, নিচে কত থাকবে ভাইয়া zx। দেখো x মাইনাস ওয়াইটা কোথায় চলে আসছে, উপরে, y মাইনাস জেডটা কোথায় চলে আসছে, উপরে, z মাইনাস ওয়াইটা কোথায় চলে আসছে, উপরে চলে এসেছে। এখন আমরা কি করব ভাইয়া বলতো, এখন আমরা একটু লসাগু করি। দেখো লসাগু করলে কি রকম হবে, নিচে দেখো এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, সবার লসাগু কত হবে, হ্যাঁ বুঝতে পেরেছো তোমরা, সেটা হচ্ছে দেখি বলতো কত হবে, এক্স ওয়াই জেড হবে, কত হবে এক্স ওয়াই জেড। এখন হর কি দিয়ে ভাগ, হর দিয়ে ভাগ, লসাগুকে হর দিয়ে ভাগ করতে হয়, লব দিয়ে গুণ করতে হয়। হর মানে নিচেরটা, নিচে কি দেখো এক্স ওয়াই, এখানে যদি এক্স ওয়াই বাইরে চলে যায় আর কি থাকে, আর হচ্ছে জেড থাকে, এই জেড এর সাথে উপরেরটা কি করব, গুণ করব, তাহলে জেড এর সাথে কি গুণ করব, এক্স মাইনাস ওয়াইটা গুণ করব। সিমিলারলি দেখো ওয়াই জেড চলে যাচ্ছে, ওয়াই জেড চলে যাচ্ছে, আর কি থাকে এক্স থাকে, এই এক্স এর সাথে ওয়াই উপরেরটা গুণ করব, তাহলে এক্স এর সাথে যখন তুমি উপরেরটা গুণ করবা এরকম আসবে। এবার জেড চলে যাচ্ছে ভাইয়া, আর কি থাকে, আর হচ্ছে ওয়াই থাকে, এই ওয়াই এর সাথে উপরেরটা গুণ করো, এই ওয়াই এর সাথে যখন তুমি উপরেরটা গুণ করবা এরকম হয়ে যাবে, বুঝছে কিনা? হ্যাঁ, এবার তো পারবো, গুণ করে ফেলেই, দেখো নিচে কি থাকে ভাইয়া এক্স ওয়াই জেড, রেজাল্ট কিন্তু চলে আসতেছে। দেখো জেড এর সাথে এক্স গুণ করলে কত হয় ভাইয়া জেড এক্স, তারপর কি ভাইয়া মাইনাস জেড এর সাথে ওয়াই গুণ করলে কত হবে ভাইয়া জেড ওয়াই প্লাস এক্স এর সাথে ওয়াই গুণ করো এক্স ওয়াই
তারপর কি মাইনাস এক্স এর সাথে জেড গুণ করো, কত হবে এক্স জেড হবে, কত হবে এক্স জেড হবে, প্লাস ওয়াই এর সাথে জেড গুণ করো, কত হবে ওয়াই জেড, মাইনাস ওয়াই এর সাথে এক্স গুণ করো, কত হবে ওয়াই এক্স। এখন মারামারি চলবে, হ্যাঁ মারামারি চলবে, দেখো প্লাস জেড এক্স আর কই থাকে প্লাস জেড এক্স মাইনাস এক্স জেড, যাচ্ছে যাচ্ছে, মাইনাস জেড ওয়াই, তারপর কি প্লাস ওয়াই জেড, হ্যাঁ প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই এক্স। যদি তোমার ক্যালকুলেশন ঠিক থাকে এইভাবে শুধু মারবা, খালি কাটবা, এইভাবে চোখ বন্ধ করে কাটতে পারবা যদি তোমার ক্যালকুলেশন ঠিক থাকে। অনেক স্টুডেন্ট কি করে, আরে দেখে না ডিরেক্ট কাটে, কারণ কি সে নিজেও জানে তার ক্যালকুলেশন ঠিক আছে, আবার অনেকে না জেনেও কিন্তু অনেক স্পিডে কাটবে, যে খালি কাটতেই তো মজা। দেখো এখন বলো তো ভাইয়া পাশাপাশি কাটলে কত হয়, জিরো নাকি ওয়ান হয়, অবশ্যই জিরো হয়। তাহলে উপরের রেজাল্ট কত ভাইয়া, উপরের রেজাল্ট হচ্ছে জিরো, নিচে হচ্ছে এক্স ওয়াই জেড, জিরোকে কোনো কিছু দিয়ে ভাগ করলে কত হবে, শেষ পর্যন্ত কি এটার অপেক্ষায় আমরা ছিলাম শূন্য, এ ক্লাস করার পরে কি আমরা শূন্য হাতে ফিরবো, আরে এটা রেজাল্টটা কি আসলো, পুরাই তো শেষ কোর্স, শেষ পর্যন্ত ক্লাসটা করে আমরা কি শূন্য হাতে ফিরবো, না শূন্য হাতে তো ফিরবো না, কিন্তু তো রেজাল্ট বলে দিচ্ছে তো শূন্য, ক্লাসটা কি ভালো লাগে নাই, জানি না ক্লাসটা কেমন হয়েছে, কিন্তু অঙ্কের রেজাল্ট কিন্তু আসতেছে কত, জিরো চলে আসছে। আমাদের শেষ প্রশ্নটা ছিল এটা, এবং শেষ প্রশ্নের রেজাল্টটাই কত চলে এসেছে, শেষ প্রশ্নের রেজাল্টটা কিন্তু জিরো চলে এসেছে। তাহলে আমাদের 5 নাম্বার সিকিউটা ডান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এই সূচক ও লগারিদম চ্যাপ্টারটি কিন্তু শেষ করতে পেরেছি। যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার ক্লাসগুলো মনোযোগ দিয়ে করেছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শুধু ক্লাস করলে কিন্তু হবে না, তোমাকে নিয়মিত অনুশীলন করতে হবে। পরীক্ষার হলে তুমি কিন্তু আত্মবিশ্বাস ফিরে পাবা যদি তুমি নিয়মিত অনুশীলন করো। এবং এই চ্যাপ্টারটা শুরু থেকে শেষ পর্যন্ত যেহেতু করেছো, অবশ্যই তোমার উচিত এখন বেশি বেশি করে প্র্যাকটিস করা। প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, একটা প্রবাদও কিন্তু আছে যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এবং তোমার যদি এই চ্যাপ্টারটা করার পর যদি কোনো উপকারে এসে থাকে তাহলে তুমি কি করবা, একটা লাইক দিবা, কমেন্ট করবা, এবং কমেন্ট করবা কি যে ক্লাসটা কেমন লেগেছে সেটা জানাবা, ভালো হোক খারাপ হোক, আমি দুইটা মন্তব্যের জন্য কিন্তু প্রস্তুত আছি। এবং তোমরা বন্ধু বান্ধবের মাঝে একটু শেয়ার করবা যেন আমার ক্লাসটা ওরাও যেন করতে পারে। শুধু তুমি উপকৃত হলে হবে, বন্ধু বান্ধবের কিন্তু উপকৃত হতে হবে, তাই না? বন্ধু কাকে বলে, তুমি যদি ওকে উপকৃত না করো তাহলে তো বন্ধু আর বন্ধুই থাকলো না। এবং তোমরা কি করবা, আমার দা মনির মেথড চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবা, এবং যেন নতুন ভিডিও যেন আসলে তোমার কাছে একটা নোটিফিকেশন চলে আসে। এবং খুবই শীঘ্রই আমরা নতুন একটা চ্যাপ্টার নিয়ে হাজির হব ইনশাল্লাহ। সবাই দোয়া করবা, ততদিন পর্যন্ত সবাই কি অপেক্ষা করো, ইনশাল্লাহ আমরা নতুন একটা চ্যাপ্টার খুব শীঘ্রই কিন্তু কি করব, নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।